তাহলে এখানে যখন দেখবেন বিমের ডিটেইলিং করতেছে, আমি একটু প্রথমে এদেরটা বুঝাই, কাদেরটা, যে একদম সবচেয়ে সহজ পদ্ধতিরা আপনি যখন এটা পারবেন, যে এটা করতে পারবে সে ওইগুলা তো নরমালি করতে পারবেন। ঠিক আছে, আমরা দেখবো এইটা এই ধরনের একটা বড় কিভাবে করব সেটাই আমি দেখাবো। ঠিক আছে, দেন প্রথম যেটা আসতেছে এইটা, এই প্রজেক্টটাতে খেয়াল করলে দেখবেন এখানে যখন সে বিমকে নাম্বার লেআউট, বিম লেআউট রাখতে পারছে, আমরা গত ক্লাসে দেখাইছি প্রত্যেকটা বিমের জন্য যে কলাম থেকে কলামে আর কি, এখানে একটা নাম্বার ইউজ করছে। ঠিক আছে, আর1 আর বি1 আর বি2 আর বি3 আর বি4, তার মানে কয়টা ট্যাগ করছে সে? 4টা ট্যাগিং করছে। তাহলে 4টা ট্যাগিং করছে এবং এগুলাকে সে বিম ধরছে শুধুমাত্র এই কলাম থেকে কলাম পর্যন্ত হিসাব করে। তার মানে প্রত্যেকটা কলামের জন্য একটা বিম হিসাব করছে। ঠিক আছে, তাহলে এই যে আর বি1 এর জন্য পুরো প্রজেক্টে যতটাই আর বি1 থাকবে না কেন, ড্রয়িং হবে কয়টা? অনলি 1। দেখেন এই যে একটা। তো টিপিক্যাল লং সেকশন অফ ফ্লোর বিম আর বি1 শুধুমাত্র একটা। ঠিক আছে, এরপরে আর বি2 এর জন্য একটা, আর বি3 এর জন্য একটা, আর বি4 এর জন্য একটা। এটা কিন্তু প্রফেশনাল ড্রয়িং না। ওই যে বললাম কেন, কারণ প্রত্যেকটা এখানে যে পরিমাণ লোড আসবে এখানে সেম লোড আসবে না। তাহলে স্ট্রাকচারাল ডিজাইন যারা করে তারা বিমটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কয়েকটা বিমকে কি করে নেয়, টার্গেট করে নেয়, আমি এগুলোকে সেম ধরে নিব। অথবা যারা প্রফেশনাল কাজ করে, যেমন সানমারের ওরা কি করছে, প্রত্যেকটা বিমের জন্য সে আলাদা আলাদা ইটাপস কিন্তু আপনাকে ভ্যালু দিয়ে দিবে। এই বিমে কত রেইনফোর্সমেন্ট হবে, ওই বিমে কত হবে, ওই বিমে কত হবে, তার জন্য এগুলো কি আলাদা আলাদা করার দরকার পড়ে না। মানে প্রত্যেকটা বিমের জন্য সে আলাদা আলাদা ইনফরমেশন প্রত্যেকে পাবে, স্ট্রাকচারাল ড্রয়িং ইটাপস থেকে পেয়ে যায়। তাহলে সেই ইনফরমেশনটা আপনাকে দিয়ে দিবে। তাহলে প্রত্যেকটা বিমের জন্য তখন আপনাকে কি করতে হবে, আলাদা আলাদা ডিটেইলিং এরকম করে করতে হবে। তার মানে এখানে যদি খেয়াল করেন লাস্ট পর্যন্ত কতটা ড্রয়িং আসছে, কত নাম্বার পর্যন্ত আসছে, আমরা যদি খেয়াল করতে যাই 44 এখনো চলতেছে, তাই না? এই যে 58 এখনো, এই যে এই পর্যন্ত এসে শেষ হয়েছে মেবি। তার মানে এখানে 48 না, আরো বেশি থাকার কথা, তাই না? আমরা 58 দেখছিলাম মেবি, নাকি এখানে 59 পর্যন্ত দেখছি, তাই না? তার মানে কি ড্রয়িং ড্রয়িং কয়টা হয়েছে? 59টা বিমের লং সেকশন সে ড্র করছে। 59টা বিমের আবার এ পার্ট বি পার্ট করছে। এ পার্ট বি পার্ট কেন করছে এটা আমরা ড্রয়িং করে গেলে বুঝতে পারবো। এবং প্রত্যেকটা বিমের জন্য ইনফরমেশনটা দেখেন, এখানে আমি বলছি কেউ যে L/3 L/4 নামের কোনো কিছু আমরা দেখতেছি না। কি দিচ্ছে? সরাসরি মেজারমেন্ট দিচ্ছে। মেজারমেন্ট দিলে সুবিধা কি, ওই যে যখন মিস্ত্রি কাজ করবে তখন সে রডটা তো কাটতে হবে, তাই না? কাটার সময় সে এখান থেকে পেয়ে যাবে। এই বিমের জন্য সে যখন রড কাটতে যাবে এই বিম দেখে কি সে রডটা কাটবে। যখন ওই যে ইঞ্জিনিয়ার চেক করতে যাবে তখন সে আবার হিসাব করতে বসবে না যে এতকে L4 দিয়ে ভাগ করলে কত হয়, হ্যাঁ এত আছে কিনা। সে দেখবে কত, এত, এটাতে এত আছে কিনা, এটাতে এত মিলিমিটার আছে কিনা। তাহলে এটা কাজটা সুবিধা হচ্ছে কি, মিস্ত্রির জন্য রড কাটতে সুবিধা, আবার চেক করতে ইঞ্জিনিয়ারের জন্য সুবিধা। 3 নাম্বার প্রথম যে সুবিধা সেটা হচ্ছে প্রত্যেকটা বিমের জন্য আলাদা আলাদা ডিটেইলিং করতে পারতেছে, সেজন্য প্রত্যেকটা সেকশনের জন্য কিন্তু এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, তাহলে তার ওই যে ডিজাইন অনুযায়ী যেরকম রেইনফোর্সমেন্ট আছে ওইটাই দিতে পারতেছে। যেটাতে কম রাখতেছে সেটাতে কম, যেটাতে বেশি রাখতেছে মানে প্রপারলি কি করতে পারতেছে, ইউজ করতে। তাহলে আপনার রডের পরিমাণটাও কি হবে না, মানে বেশি ইউজ হবে না, ওভার রেইনফোর্সড ইউজ হবে না আর কি। তাহলে রডের পরিমাণ কমে আসা মানে কি, অবশ্যই ইকোনমিক হওয়া। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি, এই যে বললাম আপনি যখন বড় কোম্পানি বা নিজে অনেক বেশি প্রফেশনাল একটা ড্রয়িং করতে যাবেন তখন আপনাকে এরকম করে করে বিমের জন্য ডিটেইলিং করতে হবে। তাই এটা হচ্ছে কখনো যে বললাম আমরা অনেক সময় করি, একটা গ্রামের একটা ক্লায়েন্ট আছে কম টাকা দিচ্ছে, টাকা তো সে বেশি দিবে না, তাই না? তাহলে তার জন্য এই যে এতটা ড্রয়িং করতে যাবে কে, তার জন্য এই যে প্রসেস যে আমরা কি করে দিচ্ছি, হ্যাঁ একটা করে দিয়ে সবগুলাকে কি মাইরা দিছি। এইটাতে দেখেন আরো সহজ করছে কি, এখানে কি 4টা ড্রয়িং মনে হচ্ছে, 4টা বিম মনে হচ্ছে, হ্যাঁ মানে বিমের ড্রয়িং দেখলে 4টাই সেম মনে দেখা যাচ্ছে না, ডিফারেন্স কিন্তু নাই। দেখেন ডিফারেন্স নাই বলতে কি বুঝাচ্ছি আমি, যে এইটা দেখতে যেরকম এটাও দেখতে সেম দেখা যাচ্ছে, তাই না? এটার লেন্থ যেরকম এটার লেন্থ কি সেমই দেখা যাচ্ছে, ডিফারেন্স নাই। তাহলে সে কি করছে, একটা ড্র করছে, 4টাকে কপি করে বসেছে। ডিফারেন্সটা কোথায় করছে, শুধুমাত্র এই যে লেখাতে। এখানে 2টা 16 mm একটা 16 mm এক্সট্রা, আর এখানে 3টা 16 mm 2টা 16 mm এক্সট্রা, শুধু কিন্তু ড্রয়িং কিন্তু সেম, তাই না? কোনো ডিফারেন্স নেই, শুধু টেক্সটটাকে চেঞ্জ করে দিয়েছি। এটাকে বলা হচ্ছে কি, কম টাকার ক্লায়েন্টকে কি করা, সন্তুষ্ট করার জন্য আর কি। এবং এটা কিন্তু পারফেক্ট নিয়ে না, তারপরে আমরা অনেক সময় করি কি, যে সহজ যে বললাম এত ডিটেইলস এ ড্রয়িং করে নাই বা ডিটেইল ডিজাইন এসে যায় নাই আর কি, এটা একটা টার্গেট করে বাকিগুলা বসাই দিছে, এরকম হইতে পারে। ঠিক আছে, দেখেন 4টার মধ্যে সেম, ডিফারেন্সটা শুধুমাত্র এই জায়গাগুলোতে, যে রেইনফোর্সমেন্টের ডিটেইলিংটাতে সে চেঞ্জ করে দিয়েছে। এখানে 3টা 20 mm, দেখেন এখানে 3টা 16 mm, এখানে 3টা 16 mm, এখানে
দুইটা 16 ড্রয়িং কিন্তু সেম, একই যেভাবে করছে সেমই দেখা দিচ্ছে। তাহলে এটা হচ্ছে মানে একদম লোয়েস্ট পর্যায়ে ডিটেইলিং করা, ঠিক আছে। ঠিক সেম এখানেও প্রসেসটাই ফলো করছে, কিন্তু এটাতে আরেকটু অ্যাডভান্স করছে। আরেকটু অ্যাডভান্স বলতে কি, যেমন এখানে দেখেন, এখানে কয়টা বিম দেখাইছে? বিম কিন্তু দুইটা। এই যে যেখানে কলাম আছে সেখানে কলাম তো এখানে আছে, এখানেও আছে, তাই না? তাহলে কলাম এখানে আছে, কলাম এখানে আছে, তাহলে অবশ্যই এখানে একটা বিম, এখানে একটা বিম। ডিফারেন্সটা দেখেন, এখানে L/3, এই পাশে কত? আর এটাতে যদি খেয়াল করেন দুই পাশে কি এখানে L/4 লেখার সে অপশন পায় না। কেন পায় না? কারণ এই একই বিম। আমি যদি RB1 বলি, এই যে RB1, এগুলো বুঝবেন, তাহলে আপনার জন্য প্র্যাকটিক্যালি ব্যাপারটাও সুবিধা হবে। যেমন RB3 বললাম, সাপোজ একজনে ধরছেন RB3 এটা, আরেকজনে ধরছেন এটা, তাহলে এখানে তো ড্রয়িং করছেন তো একটাই, তাহলে এটার এই পাশটা কি কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস? বিমটা ডিসকন্টিনিউয়াস, কিন্তু এই পাশটা কি পরে তো আরেকটা বিম আছে, তাই না? তাহলে এই বিমের জন্য এটা এই পাশটা কন্টিনিউয়াস এন্ড, এই বিমের জন্য এই পাশটা কন্টিনিউয়াস এন্ড। আর কিন্তু এই বিমের জন্য এই পাশটা ডিসকন্টিনিউয়াস এন্ড, এই পাশটাও কি এই বিমের জন্য ডিসকন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস এন্ড এবং ডিসকন্টিনিউয়াস এন্ড এর মধ্যে পার্থক্য আছে। যখন আপনারা ডিসকন্টিনিউয়াস এন্ডে যাবেন, এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বেন্ডিং মোমেন্টের উপর ইয়া হয় আর কি। তাহলে এখানে এই ডিটেইলিংটাতে কন্টিনিউয়াস কোনটা ডিসকন্টিনিউয়াস কোনটা বুঝাইতে সক্ষম না এই ড্রয়িংটাতে। কেন? আপনি বিমি দেখাইছেন কোনটা? একটা। দুটাতে আপনি কি দিয়ে দিচ্ছেন তাহলে? L/3 দিয়ে দিচ্ছেন। L/3 বড় না L/4 বড়? L/3 বড়। 3 দিয়ে ভাগ করলে ভ্যালুটা বড় আসে আর কি। তার মানে আপনি L/4 হইলে রড আরেকটু কম লাগতো, আপনি করে দিচ্ছেন L/3 পর্যন্ত যাকে দিয়ে দিচ্ছেন, তাহলে রডটা একটু বেশি ইউজ করাচ্ছেন, ঠিক আছে। যদি আপনি দুই পার্ট করতেন তাহলে কি হইতো? ডিসকন্টিনিউয়াস এন্ড L/4 দিলে 1 ফিট অন্তত রড কমে আসতে হয়তো, ঠিক আছে। তাহলে এই প্রসেসে সে কি করতে পারতেছে না, সে কোনটা ডিসকন্টিনিউয়াস এন্ড কোনটা কন্টিনিউয়াস এন্ড সেটা বুঝতে পারতেছে না, কিন্তু এটাতে সে জিনিসটা পারতেছে। দুইটা পার্ট দেখাই দিছে। দুইটা পার্ট দেখাইছে কেমনে, আমরা যদি একটু লেআউট আসে দেখেন, এই যে RB1 দেখেন, এই যে সে এই পুরাটাকে এখান থেকে যদি এটাই পুরা তিন, এখানে বিম কয়টা? তিনটা বিম। সাপোজ এটা ডিসকন্টিনিউয়াস, এটা তো অন্য উপরে চলে গেছে, এটা সেজন্য ওদিকে গেল কি। তাহলে একসাথে বিম আছে কয়টা? এই দুইটা বিম আছে, তাই না? তাহলে এটার এই পাঁচটা ডিসকন্টিনিউয়াস এন্ড, এই দুইটা ডিসকন্টিনিউয়াস এন্ড, এটা আবার কি ডিসকন্টিনিউয়াস এন্ড। তাহলে আপনি তখন ফলো করবেন কি, ওই যে L/4 ডিসকন্টিনিউয়াস এন্ড, কন্টিনিউয়াস এন্ড L/3, ডিসকন্টিনিউয়াস এন্ড L/4 আসবে, তাই না? এটা একটা ফলো করতে হবে। কিন্তু একে ফলো করলে কি করতে হবে? সব জায়গায় L/3 মেরে দিতে হবে, কোনটা কন্টিনিউয়াস কোনটা ডিসকন্টিনিউয়াস দেখার আপনার সুযোগ নাই। ওকে, বুঝতে পারছেন নাকি ডিফারেন্সটা কি? তাহলে এখানেও দেখেন যে এই যে এখানে কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে, যেমন এই যে RB1, এটা পুরাটাই কিন্তু কি একটা বিম, তাই না? কয়টা বিম একসাথে? তিনটা বিম। তাহলে এর জন্য তখন আপনাকে ধরতে হবে এটা ডিসকন্টিনিউয়াস এন্ড, এটা ডিসকন্টিনিউয়াস এন্ড, এটা ডিসকন্টিনিউয়াস এন্ড, এটা ডিসকন্টিনিউয়াস এন্ড, আরে সরি কন্টিনিউয়াস এন্ড, উল্টা বলতে চাই, এটা ডিসকন্টিনিউয়াস এন্ড, এটা কি ডিসকন্টিনিউয়াস এন্ড। তাহলে এই পাশে কি হবে? L/4 হবে, এই পাশে L/4 হবে, আর এগুলা থেকে L/3 হবে। ওখানে কিন্তু বিম দেখা যায় দুইটা, কিন্তু এখানে আমরা দেখতেছি কয়টা বিম? তিনটা বিম একসাথে, তাই না? তাহলে ওই তিনটা বিমে এখানে টার্গেট না, টার্গেট তার হচ্ছে কি কোনটা কন্টিনিউয়াস এন্ড আর কোনটা ডিসকন্টিনিউয়াস এন্ড, এটা বোঝানো, ঠিক আছে। আর এদের এটাতে কি করছে, এদের এখানে আপনার কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস বোঝার কোনো দরকার নাই। কেন? আপনি পুরো বিমটার ডিটেইলিং এখানে পাবেন। পুরো বিমটা বলতে কি বোঝাচ্ছে, আমি যদি উপরের লেআউটে যাই দেখবেন, তো এইজন্য ভালো কোম্পানিতে যদি আপনি ড্রয়িং করতে যান, বা আপনার প্রফেশনালিজম, ড্রয়িং এর ক্ষেত্রে যদি প্রফেশনালিজম এবং ডিজাইনের ক্ষেত্রে প্রফেশনালিজম বুঝতে হয়, আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন সেটা বুঝতে হবে। দেখেন এখানে এটা বিশাল একটা প্রজেক্ট আর কি, তাই না? অনেক বড় একটা প্রজেক্ট। ওকে, আমরা এরা কোত্থেকে, যেহেতু একটু বেশি ছোট হয়ে গেছে বুঝতে একটু হয়তো, হ্যাঁ দেখেন এইখানে এই যে এখানে 1, এখান থেকে তারা শুরু করছে, তাই তো নাকি? এখান থেকে সে শুরু করছে, এই পুরা তিনটাকে মিলে কয়টা? একটা ড্রয়িং হবে, ঠিক আছে। এটার ইনফরমেশন আপনি 1 এ গেলে পাবেন, এটার ইনফরমেশন আপনি 2 তে গেলে পাবেন। পুরা তিনটাই বিবি থাকবে ওখানে, ঠিক আছে। তারপরে 3 নাম্বার কোনটা বুঝেছে? এই যে এখানে। তারপর 4 নাম্বার কোথায়? 4 নাম্বার এই যে 3, এই পাশে এসে 4, এখানে একটা ল্যান্ডিং বিম আছে, তার মানে এখানে ডিসকন্টিনিউইটি আছে। তাহলে এই যে এটা হচ্ছে 4 নাম্বার বিম। তাহলে এখানে যদি খেয়াল করেন 1 নম্বরে কয়টা বিম দেখা যাচ্ছে? 3টা। আমরা কি 3টা আছে কিনা একটু দেখতে পারি, তাই না? 1 নম্বরে আছে তো নাকি? এই যে এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, কয়টা বিম তাহলে? 3টা বিম, এবং তার অ্যাকচুয়াল লেন্থ আপনি এখান থেকে পাবেন, এবং অ্যাকচুয়াল
ইয়েগুলো পাবেন, ঠিক আছে। ঠিক 3 নম্বরেও 2 নম্বরে গেলে 2 নম্বরে কতটা বিম আছে, 3 নম্বরে কতটা বিম আছে, এখানে এবং এ এবং বি পার্ট 1 2 লিখছে, কেন লিখছে বলুন তো? 6 নাম্বার। আমি একটু ড্রয়িংটা করা ইজি, বুঝলে এই প্রফেশনাল জিনিসটা বুঝলে আপনাদের জন্য সবার জন্য সুবিধা আর কি। যে 6 এ আসলাম, এই যে 6, তাই না? এই যে এটা হচ্ছে 6 বোঝাচ্ছে, ঠিক আছে। এই যে 6 6 এখানে একটা পার্ট, তাহলে কি 4টা পার্ট আছে। এই 4টা পার্টের মধ্যে সে অর্ধেককে কি এক অর্ধেক আঁকছে, এখানে আঁকছে। যেমন যদি এটা হিসাব করেন, আমি একটা লম্বা বিম ধরি, যেমন এটা 27 নাম্বার। 27 নাম্বার বিমটা কত বড়? এই যে এখান থেকে শুরু হয়েছে, দেখছেন 27 নাম্বার এখান থেকে শুরু হয়ে কয়টা পার্ট পড়তেছে? এই যে এখান থেকে শুরু হয়েছে, দেখেন এখানে এটা তো শেয়ার ওয়াল নাকি, এটা তো শেয়ার ওয়াল, তার বিম ঢুকে নাই, হ্যাঁ ঢুকে নাই। তাহলে এই যে এখান থেকে শুরু হয়ে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা পার্ট, কয়টা পার্ট? 9টা। 27 নম্বরের 9টা পার্ট। 9টা পার্ট আমরা অ্যাকচুয়ালি পাই কিনা দেখি এখানে, ঠিক আছে। যদি 27 নম্বরে চলে যায়, 22 23 24 25 26 27, ওকে। এই যে 27 এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে, তাই না? কয়টা? একটা, এখানে 2টা, এই পাশে 3টা, এখানে এই পাশে 3টা শেষ করছে, এরপরে মানে কেটে ইউজ করছে, 3টা পাইছি। এরপরে নিচে চলে আসছে, এখান থেকে 4টা 5টা, এরপর 6টা, এরপর আবার কাটছে, এরপর 27 আসছে এখানে, তাই না? এই যে 3 নাম্বার পার্ট। কয়টা পাইছিলাম এখানে? 9টা। ওখানে এখন কয়টা পাচ্ছি? 6টা মনে হয় নাকি? 7 8, এই যে এটা হচ্ছে 9 নাম্বার পার্ট, ঠিক আছে না? 9টা পার্ট, প্রত্যেকটা পার্টকে কি এখানে ডিটেইলিং আসছে। এবং খেয়াল করেন লাস্টে এসে কি কোনো কলাম আছে? হ্যাঁ, কলাম নাই কেন? কেন কলাম নাই বলেন তো? হ্যাঁ, কারণ এটা যদি আমি লেআউটে আসি, লেআউট হই, এই যে এটার 27 নম্বরের শেষ পোরশনটা আমরা খেয়াল করি, শেষ পোরশনে কোনো কলাম আছে? হ্যাঁ, কলাম নাই, তাই না? এটা কিসের উপরে এসে রাইজ করছে? আরেকটা বিমের উপরে এসে। তাহলে তখন কলাম যেহেতু নেই, কলাম দেখানো তো আপনার নেই। তাহলে যেখানে যেখানে কলাম আছে সেখানে সেখানে কলাম দেখাইছি, যেখানে যেখানে বিমের উপর রাইজ করতেছে সেখানে কি বিম থাকবে। আবার অনেক সময় বিমটা ক্যান্টিলিভারও থাকতে পারে, ক্যান্টিলিভার বিম থাকে না, যেখানে এসে যে লাস্টের দিকে এসে কিছু কলামে ক্যান্টিলিভারও থাকতে পারে। যদি এখানে কোনো ক্যান্টিলিভার পোরশন আমরা দেখতে পাচ্ছি না, তাই না? এখানে কোনো ক্যান্টিলিভার পোরশন বিমের নাই, ওদের প্রজেক্টে নেই আর কি। এরকম থাকতে পারতো যে না এখানে এসে বিমটা এইখানে ওইদিকেও বাড়তি অংশ আছে, থাকতে পারতো না? ক্যান্টিলিভার থাকতে পারতো, তখন কিভাবে ক্যান্টিলিভার করে দেখায়, ওই সেম ক্যান্টিলিভার অংশ হিসেবে দেখাইতে হবে। তাইলে এখন আমরা কোনটা ফলো করবো? যে বললাম আপনাকে বুঝতে হবে আপনি কার জন্য ড্রয়িংটা করতেছেন, ঠিক আছে। যদি কোনো একজন ডিজাইনার বলে দিচ্ছে তুমি এভাবে করে দাও, কোনটা একটাকে 4টা করে কপি মারা সবগুলো এলবাই 3 দিয়ে কি করে দাও, সে ওর ডিজাইনে চুরি করছে, আপনিও কি ড্রয়িং এ চুরি করতে পারছেন, কারণ সেটা আপনাকে ডিটেইল ড্রয়িংটা দেয় না। ওকে, আচ্ছা, এটা তো বুঝতে পারছেন নাকি? তাহলে প্রফেশনাল হচ্ছে এভাবে প্রত্যেকটা বিমকে আলাদা আলাদা নাম্বারিং করে পুরো ডিটেইলি লং সেকশনটা দেখানো। প্রত্যেকটা বিমের 3টা করে সেকশন থাকতে পারে। কয়টা করে সেকশন? 3টা করে। একটা বিমে আমরা 3টা সেকশন দেখাতে পারি। যেমন কোথায় কোথায় সেকশন হয়? একটা হচ্ছে সাপোর্টের এই পাশে, আরেকটা হচ্ছে মাঝখানের এই পাশে, আরেকটা হচ্ছে সাপোর্টের এই পাশে, তাই না? 3 জায়গায় রিইনফোর্সমেন্টের পরিমাণ 3 রকম হতে পারে না? অবশ্যই হবে। কেন? মাঝখানে এক ধরনের রড আসবে, নিচে এক ধরনের রড আসতেছে, আবার এখানে উপরে এক ধরনের রড আসতেছে, এখানে উপরে রড আরেক ধরনের আসতে পারে, ঠিক আছে। তাহলে সেকশন কয়টা থাকতে পারে? একটা বিমের 3টা সেকশন থাকতে পারে। যেমন এখানে আমি আগে বোঝা যাচ্ছে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এটা। যেমন এখানে লিখছে সেকশন অফ 1xx 1yy। এই 1xx আর 1yy কোথায় খুঁজবেন? হ্যাঁ, কোথায় খুঁজবেন বলেন তো? এখানে কি এরকম কোন মার্কিং করে দিছে? মার্কিং করছে, দেখেন এই যে মার্ক, এই যে সাপোর্টের এখানে x, মিডলে y ডিফাইন করছে, তাই না? তাহলে x এবং y ডিফাইন করছে, এটা সেকশনের ডিটেইলিংটা এখান থেকে সে বোঝা যাচ্ছে। কয়টা কোথায় কি রড আছে না আছে আপনি এখান থেকে পাবেন আর কি, ঠিক আছে। মানে পুরা প্রত্যেকটা জায়গায় তাহলে এখানে আপনাকে এই সেকশনটা দেখতে হবে না, খেয়াল করলে আপনি লং সেকশন থেকে সকল ইনফরমেশন পেয়ে যাবেন। লং সেকশন থেকে যেমন এখানে
এখানে কয়টা এক্সট্রা রড হবে সেটা কোথেকে বুঝবো? হ্যাঁ, সেকশন থেকে তো এই যে এই পাশে লেখা আছে, দেখেন এই পাশে এই পাশে আর এই পাশে কি হবে, অবশ্যই সেম হবে। তাহলে এই যে তিনটা 25 mm একটা 20 mm এক্সট্রা রড, আমরা কি সেম পাচ্ছি এখানে? তিনটা 25 mm একটা 20 mm, এই বিমের জন্য সেম ইউজ করছে সে। তারপরে এখানেও তিনটা 20 mm একটা 25 mm। আবার যদি আমি নিচের পোরশনটাতে আসি, এখানে যদি দেখি তিনটা 20 mm একটা 25 mm, এখানে তিনটা 20 mm কয়টা 25 mm? দুইটা 25 mm। আবার শব্দ একটা লিখছে বান্ডেল, বান্ডেল মানে কি বলেন? একসাথে। কেন? কারণ ওখানে অলরেডি স্ট্রেট রড আছে কয়টা? দুইটা, আরো দুইটা, তাহলে কয়টা হয় টোটাল রড? চারটা। বিমের প্রস্থ হচ্ছে কত? 10 ইঞ্চি মেবি, তাই না? বিমের প্রস্থ 10 ইঞ্চি। এই যে 300 মানে কত ইঞ্চি? 12 ইঞ্চি। হ্যাঁ, 12 ইঞ্চি। তাহলে 12 ইঞ্চির মধ্যে ওরা চারটা রডকে, একই লেয়ারে চারটা রডকে না বসে কি করছে, যেগুলো স্ট্রেট গেছে এগুলা স্ট্রেট দিয়ে দিচ্ছে, মাঝখানে যেগুলো কেটে ইউজ করছে এগুলো মাঝখানে ফাঁক রাখে না, একসাথে কি করছে? একসাথে দিছে। ঠিক আছে, একটার সাথে একটা, এই জন্য বান্ডেল লিখছে ড্রয়িং এ। ঠিক আছে, আচ্ছা, এত বুঝতে পারছেন নাকি? তাহলে আমরা এই যে সেকশনের ক্ষেত্রে এরা প্রত্যেকটা বিমের প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা নাই, তার মানে এখানে সেকশন একটা দিয়ে সে ডিফাইন করে দিতে পারতেছে। তার মানে প্রত্যেকটা জায়গায় তার বিমের ডিটেইলিংটা কি আছে? সেমই আছে। এখানে অত বেশি ডিফারেন্স করে না আর কি। অনেক এখান থেকে যদি আরো একটু ডিটেইলিং এ যেতে হইতো কি, আপনার এখানে 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 সেকশনের ডিটেইলিং আর এখানে সেকশনের মধ্যে পার্থক্য থাকলেও থাকতে পারতো। ঠিক আছে, তখন আপনাকে এই বিমের জন্য তিনটা সেকশন দেখাইতে হইতো, এই বিমের জন্য তিনটা সেকশন দেখাইতে হইতো। ঠিক আছে, তো এখানেও আরেকটু কি এত বেশি ডিটেইলিং করে না আর কি। এটাও পুরা লম্বা বিমে ওরা সেম রাখছে। অনেক সে যদি আরেকটু প্রপারলি ডিজাইন না করতে হয়তো এখানেও ডিফারেন্সটা আসতে পারতো আর কি, যদি ডিজাইন অনুযায়ী এসে থাকতো। আচ্ছা, তাহলে আমরা কি করব এখন? আমরা করব হচ্ছে, বুঝছেন তো নাকি? তাহলে আমরা সাপোজ আমাদের এই প্রজেক্টে যখন আপনি প্রফেশনালি ডিজাইন করতে যাবেন তখন আপনাকে প্রথমে খেয়াল করতে হবে আপনার, আমরা তো এটা ইয়া করছিলাম তো মনে, এটা কই গেল, বিমেরটা কই গেল? আপনি যদি ওই যে সানমারের ওরকম যদি করতে চান, এখানে কয়টা বিম আসবে? অনেকগুলা বিম আসার কথা, তাই না? যেমন এটা, এখানে এই পুরাটা মিলে একটা বিম, আমি সাপোজ এটাকে নাম্বার 1 দিব, তাই না? তারপরে আগে হরিজন্টাল গুলোকে ওরা এইভাবে করছে, হরিজন্টাল তারপর ভার্টিক্যালি নাম্বার করছে, তাহলে সুবিধা হয় কি নাম্বারিং করতে। তাহলে এটাকে, এই যে এইটাকে আমি 2 নাম্বার দিতাম, তাহলে 2 নাম্বার বিমে কয়টা বিম? একটা, এক পাশে কলাম পাচ্ছে, আরেক পাশে কি পাচ্ছে? বিমের উপর রেস্ট করতেছে, তাই না? আমরা ওভাবে করব। এটাকে 3 নাম্বার দিতাম, এখানে এই পাশে 4 নাম্বার দিতাম, এটাকে 5 নাম্বার দিতাম, এখানে 6 নাম্বার দিতাম, এখানে 7, 8, প্রত্যেকটা বিমের জন্য আলাদা আলাদা কি নাম্বারিং ইউজ করতাম আর কি। ওকে, আবার এরকমও করতে পারতাম আপনি যে না আমি এত বেশি নাম্বারিং এ যাব না, হয়তো এটা আর এটাকে সেম করে দিতে পারে, এত বেশি ডিজাইন ভেরিয়েশন যদি না করতাম আর কি, এটাকেও 7 দিলাম, এটাও 7 দিলাম, তাহলে এই দুটার জন্য কয়টা হবে ড্রয়িং? একটা হইতো আর কি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা এখন দেখব এই পুরা বিমটা যদি হয়, আমরা এরকম লং সেকশন যদি ড্র করতে হয় সানমারের এই প্রজেক্টের মতো কি করব। ঠিক আছে, তো এখানে যে L/3 L/4 কেন, এটা একটু জেনে আসি নাকি আগে? সেটা হচ্ছে, এটা হচ্ছে এসিআই এর রিকমেন্ডেশন, যদি কোনো বিমের উপর সমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে তার রিইনফোর্সমেন্টের পরিমাণটা এভাবে করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে যে আমরা L/3 কাট কোথায় কাট করব, ওই যে রডটাকে এক্সট্রা রডগুলোকে কোথায় কোথায় কাট করব সেটার ব্যাপারে কিন্তু এটা এসিআই তে আপনারা পড়ছেন হচ্ছে কি, আপনারা তো ক্র্যাঙ্ক বার পড়ছেন মনে হয় বইয়ে, তাই না? তো এখন ক্র্যাঙ্ক বার তো আর ইউজ হয় না, কাটেল বার ইউজ করে, যে স্ট্যান্ডার্ড কাট অফ পয়েন্টস ফর বার ইন বিম। তার মানে কোথায় কোথায় আমরা কোন রডটাকে কাটবো এটার এসিআই এর ব্যাখ্যা। এটা যারা ডিজাইন করে সে ডিজাইনের সময় যদি সমভাবে বিস্তৃত লোড ধরে করে তখন এরকম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা যেটা আসে সেটার পার্সপেক্টিভ, এখানে নেগেটিভ সাপোর্টের পাশে, মাঝখানে পজিটিভ, এখানে নেগেটিভ আসে। তাহলে নেগেটিভ হইলে উপরে টেনশন, পজিটিভ হইলে নিচে টেনশন, তাই না? তাহলে এই জন্য উপরে রড এক্সট্রা টপ আসতেছে আর মাঝখানে নিচে এক্সট্রা বটম আসে, আর সাপোর্টের পাশে এক্সট্রা টপ আসে। ঠিক আছে, কেন উপরে এক্সট্রা টপ আর মাঝখানে কেন এক্সট্রা বটম, বুঝছেন তো নাকি? কারণ সাপোর্টের পাশে নেগেটিভ মোমেন্ট আর মাঝখানে পজিটিভ মোমেন্ট, সেজন্য সাপোর্টের দিকে এক্সট্রা টপ, মাঝখানে এক্সট্রা বটম। মানে যদি বেন্ডিং মোমেন্ট অনুযায়ী যদি রড বেশি আসে, বেন্ডিং রড রেজিস্ট করার জন্য যে এক্সট্রা রড লেগে থাকে তখন এগুলা ইউজ করতে হয়। ওকে,
তাহলে কি বলছে এসিআই? এসিআই বলছে যদি কোন একটা বিম থাকে, এই এক্সট্রা টপটা কতটুকু পর্যন্ত কতটুকুতে গিয়ে কাটবেন, যদি ডিসকন্টিনিউয়াস এন্ড হয় বিমটা, ওই বিমের আপনি যে বিমটা ইয়ে করতেছেন সেটা যদি ডিসকন্টিনিউয়াস পার্ট হয়, তাহলে এক্সট্রা টপ কতটুকু পর্যন্ত আনতে হবে? L/4 পর্যন্ত। আর যদি কন্টিনিউয়াস এন্ড হয় L/3 পর্যন্ত। ঠিক আছে, এটা কিন্তু কার রেকমেন্ডেশন? এসিআই। আমরা এভাবে ফলো করছে। তো সানমার সেটা কিন্তু ফলো করে নাই। সানমার কি করছে? সানমার করছে হচ্ছে এই উপরের রডটাকে L/3 পর্যন্ত আনছে, তাই না? কন্টিনিউয়াস এন্ডে না, কোন এন্ডে? ডিসকন্টিনিউয়াস এন্ডে। এই যে ডিসকন্টিনিউয়াস এন্ড, এখানে তো L/, এই যে এখানে দেখেন এখানেও দুইটা, এটা ডিসকন্টিনিউয়াস এন্ড না? তাহলে এই যে উপরের লেয়ারে যদি ইউজ করে তারা L/3 ইউজ করছে, যদি সেকেন্ড লেয়ারে ইউজ করে রড যদি বেশি হয় তারপর আপনাকে সেকেন্ড লেয়ার আসতে হবে, তাই না? টপ রডটা দুই লেয়ারে থাকে নাকি? অনেক সময় যদি বেড রড বেশি লাগে, একটা উপরের লেয়ার আছে, তারপর 1 ইঞ্চি নিচে একটা লেয়ার থাকে। তাহলে সানমার ফলো করছে কি, উপরের লেয়ারে যদি এক্সট্রা টপ থাকে সেটাকে L/3 পর্যন্ত আনছে, আর যদি এক্সট্রা টপ থাকে বটম 1 ইঞ্চি নিচে আরেক আনতে হয়, এটার জন্য L/4 ইউজ করছে। কিন্তু এসিআই রিকমেন্ডেশন কিন্তু সেটা না। এসিআই কি বলছে? এসিআই বলছে ডিসকন্টিনিউয়াস এন্ড হইলে L/4 পর্যন্ত নিতে হবে, আর কন্টিনিউয়াস এন্ড হইলে L/3 পর্যন্ত আনতে হবে। সেটা কি সেকেন্ড লেয়ারের টা সহ, 2 নাম্বার লেয়ারের টা সহ। এটা কিন্তু এসিআই কথা বলছে, আমি ওরা কি ফলো করছে সেটার কথা বলছি না। এসিআই আরেকটা কথা বলছে, যদি তৃতীয় লেয়ারে রড ইউজ করে, অনেক সময় আপনার রড বেশি লাগতেছে, আরো বেশি লাগতেছে, এক লেয়ার 2 লেয়ার তারপর আরেকটা লেয়ারে রড ইউজ করতে হচ্ছে, তখন সে বলছে এটা L/3 9 আরো 6 ইঞ্চি কি দিতে পারেন, কম দিতে পারেন। ঠিক আছে, তো সানমারের প্রজেক্ট ওরা কি ফলো করছে এটা ওদের ব্যাপার। ঠিক আছে, আমরা তাহলে কি করব, আমরা এখন ফলো করব যে আমাদের ডিসকন্টিনিউয়াস এন্ডের রডটাকে আমরা এক্সট্রা টপ যেটা সেটা যে লেয়ারে থাকুক না কেন, উপরের লেয়ারে থাকুক না কেন আর সেকেন্ড লেয়ারে থাকুক না, তাকে কতটুকু পর্যন্ত আনবো? L/4। আর কন্টিনিউয়াস এন্ডে L/3 পর্যন্ত আনবো। ঠিক আছে, এখন কোন কোম্পানি যদি আপনাকে অন্য কোনো প্রসেস ফলো করতে বলে, আপনাকে সেটাই ফলো করতে হবে, তাই না? তাহলে আপনি আমরা যেটা ফলো করি না কেন আপনি করতে পারবেন। L/3 তে কিভাবে করব, L/4 এ কি, এই পাশে L/4 করলে এই পাশে L/3 করলে অবশ্যই কি আমরা ব্যাপারটা বুঝতে পারবো। ওকে, তাহলে এখান থেকে আমি ধরে নিলাম আমরা এই বিমটাকে করতেছি। আপনাদের কাছে আছে তো না এটা? তাহলে এখান থেকে আমরা যে কোনো তিনটা আমরা এটাকে করতে পারি যে এই বিম পুরাটা করবো, তাহলে আমি এখান থেকে আপাতত কলামগুলোকে কপি করে নিতে পারি শুধুমাত্র, ওকে, রেফারেন্সের জন্য। এখানে আমার কলাম আছে, এই কলাম, ঠিক আছে, আমি এখান থেকে কলামগুলোকে শুধুমাত্র কলামগুলোকে কপি করে আমি ওই বিমটাই ড্র করবো। একটা পারলে তো সব পারবেন এখন, তাই না? শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে ওই যে আপনাকে L/3 আমি এখান থেকে আনতেছি কেন, একদম পারফেক্টলি আমার তাহলে বিমের সাইজের জন্য দরকার হবে না, কলামের সাইজ আমার দরকার হবে না। ঠিক আছে, এখানে এই বিমটা করলে কয়টা কলাম পড়তেছে, অনেকগুলা বিম পড়বে, 4টা বিম পড়বে। ঠিক আছে, 4টা বিমের মধ্যে আমরা 2টা করতে পারলে বাকিটাও আপনি করতে পারবেন। ঠিক আছে, এতটুকু কপি করেন আগে। আমি কপি করছি, যখন ভ্যালুগুলা দিব তখন এখানে যখন এখানের থেকে ডাইমেনশন দেখাবো, এই কলামের সাইজ যত ততই আমরা কি পাবো। ওকে, এখানে 12 মানে 12 ইঞ্চি বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, তো ডিটেইলিং এ যখন আমরা যাবো তখন আসবো। ওকে, এতটুকুর মধ্যে তাহলে এখন আমি বিমের জন্য কি করব, এখানে রেফারেন্স লাইন নিচ্ছি। রেফারেন্স লাইনের জন্য কি ইউজ করব, এক্সেল এন্টার করলাম, ভার্টিক্যাল নিলাম। ভার্টিক্যাল অবশ্যই লেয়ার মেইনটেইন করবেন। এখানে যদি আমি এখন যেগুলো দিচ্ছি ভার্টিক্যাল লাইনগুলো কলামের জন্য, তাহলে আপনি চাইলে কলাম লেয়ারকে কারেন্ট লেয়ার করতে পারেন যদি আপনার কালার প্রিন্ট বা লেয়ার মেইনটেইন করে কাজ করতে ইচ্ছা হয়। ঠিক আছে, আমি এই যে কোথায় এই কলামের এই পাশে একটা, এই পাশে একটা, মানে কলামের রেফারেন্সটা নিচ্ছি শুধুমাত্র। এই পাশে কলামের একটা, এই পাশে কলামের একটা, এই পাশে কলামের একটা, এই পাশে কলামের একটা। ওকে, তিনটা আমি আমি 4টা করে আমি লাস্ট পর্যন্ত আর না দেয়। ওকে, আমি ধরে নিলাম এটা নাই আমার, আমি একটু তাড়াতাড়ি করার জন্য 3টা বিম ধরলাম। 3টা বিম হলে 4টা বিম, 10টা বিম হইলে কি আপনি করতে পারবেন, তাই না? আমি 3টা বিমকে দেখাই, যদিও এখানে 4টা আছে, আমি 3টা দিলাম। এখানে 1টা 2টা হোক, 10টা হোক, 15টা হোক, ওই যে বললাম যদি বেশি হয়ে যায় তখন আপনাকে অর্ধেক কাট করে পরের অংশটা কি নিচের অংশে নিয়ে আসবো আর কি আমরা। আচ্ছা, এটা এমনও করতে পারেন আপনি যে এখানে যেটা ফলো করছে ওরা, এই বিমটাকে ওরা ব্রেক লাইন দিয়ে নিচে আনছে না, হ্যাঁ, 2টা পার্ট 3টা পার্ট করছে না, আপনি যখন ড্রয়িং করবেন এটাকে পুরাটাকে একটা ড্রয়িং করে ফেলতে পারি। ঠিক আছে, পরে আমরা অর্ধেক করে কেটে নিয়ে এসে এটাকে নিচে এনে কি বসা দিতে পারবো। ঠিক আছে, এটা আমি প্রসেস দেখাবো আর কি। মানে এরা যে একটা বিমের জন্য অনেকগুলো পার্ট করছে, আপনি চাইলে একটা বিমটাকে পুরাটা 7টা 8টা 9টা পার্ট থাকুক, পুরাটা ড্রয়িং করে ফেলবো আমরা। তারপরে কিভাবে ওখান থেকে অর্ধেকটা কেটে এনে আবার নিচে নিয়ে আসবো আর কি, এটা আমরা করতে পারবো। ঠিক আছে, আমরা এই জন্য আমি এখানে 3টাই রাখতেছি,
তিনটাকে কিভাবে আমরা এটাকে একটা অংশ কেটে নিচে নিয়ে আসবো সেটা আমরা দেখবো পরে। ওকে, তাহলে এরপরে আমরা বিমের জন্য লাইন নিচ্ছি। বিম লেয়ারটাকে আমি কন্টিনিউ আমার কারেন্ট লেয়ার করলাম, লাইন নিলাম, লাইন নিয়ে এখান থেকে একটু উপরে আমি নিয়ারেস্ট টাউন করতেছি যাতে পারফেক্টলি পয়েন্টটা পেয়ে যাই, পরবর্তীতে ট্রিম করতে না হয়। একটু উপরে এসে যে লাইনের উপর ক্লিক করলাম, একটা স্ট্রেট এসে পারপেন্ডিকুলার এসে এখানে একটা ক্লিক করবেন। এটা হচ্ছে লাইন নিলাম, রেফারেন্স লাইন। কিসের জন্য? এখন আমরা বিম টাকবো। তাহলে বিমের সাইজ কত? এখানে মিলিমিটারে দেখাচ্ছে, আমরা যেহেতু মিলিমিটারে করেন আমরা এখান থেকে নিই, আমরা এখান থেকে যেভাবে একটা নিই, ঠিক আছে, এখান থেকে নিই। এখানে কত দেওয়া আছে? 24 ইঞ্চি, তাই না? আমরা এখান থেকে ফলো করি, ইঞ্চিটা ফলো করতে চাই। ওকে, ঠিক আছে। আর একটা জিনিস এখানে তাহলে আমরা কি করতে হবে, বিম তো দেখাবো 24 ইঞ্চি। ওকে, এরপর কলামেরও কিছু অংশ রাখছে না, এবার এই পাশে কলামেরও কি কিছু অংশ রাখছে, তাই না? তাহলে আমরা এটাকে 24 ইঞ্চি রাখবো, এরপরে এখানে 18 ইঞ্চি পর্যন্ত রাখতে পারি, অথবা আপনি 20 ইঞ্চি যতই রাখেন। কলামেরটা কতটুকু রাখবেন সেটা কোনো কি নেই, কোনো ব্যাপার না, কিন্তু আমরা বিমের সাইজ অনুযায়ী আঁকবো আর কি, ঠিক আছে। তাহলে কি করবে, যে লাইনটা আঁকার পরে অফসেট করবেন, ও এন্টার। বিমের সাইজ কত? 24 ইঞ্চি। 24 লিখে এন্টার করলাম। এরপর আমি এই যে এটাকে উপরের দিকে বিমের জন্য একটা দিলাম, এরপর আবার এটাকে উপরের দিকে দিচ্ছি 18 ইঞ্চি, মানে কলামটার জন্য। ওকে, এরপর এটাকে নিচের দিকে দিচ্ছি 18 ইঞ্চি কলামের জন্য। চারটা মাঝখানের পার্টটা আমি বিমের জন্য করছি 24 ইঞ্চি, আর এখানে কলামটা যে কেটে দিব 18 ইঞ্চিতে, এখানে কলামটা কাটবো 18 ইঞ্চিতে, সেজন্য নিচে দুইটা দিয়ে রাখলাম। ওকে, আচ্ছা, যত প্রত্যেকটা বিমের সাইজ একই নাও হতে পারে, তাই না? এখানে 24 থাকতে পারে, অন্য বিমে এসে 20 হতে পারে, এরকম ভেরিয়েশনও থাকতে পারে। যে বিম থাকবেন সেই বিমের সাইজটা দিবেন আর কি। তো আমি এখানে এই যে এই ড্রয়িংটা আঁকতে গিয়ে বিমের সাইজটা এটার জন্য 24 ইঞ্চি দিচ্ছি, আর এই যে বাড়তি অংশ কলামের কিছু অংশ রাখবো এটার জন্য আমি 18 ইঞ্চি দিচ্ছি। এটা 18 দিতে হবে, সেটা ম্যান্ডেটরি না, তাই না? কারণ এটা আপনি আপনার পছন্দ মতো কতটুকু রাখবেন সেটা আপনার একান্ত আপনার ব্যাপার। যেখানে দেখবেন এরা তো এটা কেন রাখতেছি, এই যে আমার ডিটেইলিং গুলা দেখাতে একটু যাতে সুবিধা হয়, এবং এখানে যে কলাম আছে কলামটাও কি বোঝা যাবে আর কি, ঠিক আছে। এতক্ষণ পরে করতে গিয়ে 1 ঘন্টা পরে। এরপরে ট্রিম করে নেন, টিআর এন্টার, উপরের গুলা ট্রিম করে নেন, অথবা আমরা কাটিং এজ লাগাই, একেবারে কাটিং এজ দিলে উপরেরটা নিচেরটা কাটিং এজ দিয়ে এন্টার করে নিচে সবগুলা ডিলিট করে দিতে পারে, যাতে নিচেও কোনো কিছু না থাকে আর কি, তাই না? উপরে কোনো কিছু না থাকে। তো এই যে মাঝখানেরটা হচ্ছে বিমের সাইজ, তাহলে বিমের সাইজ কত সেটা জানতে হবে, তাই না? তাহলে আপনার প্রজেক্টে যদি এই যে বিমটা আঁকতেছেন সেটা বিমের সাইজ কত সেটা জেনে এখানে দিতে হবে। যেমন আমি এখানে দিছি, যে এটা দিছি 24 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে, কারণ আমি ধর আমার বিমটা কত ধরে নিচ্ছি, আমরা 24 ইঞ্চি হিসাব করে করতেছি। ওকে, তাহলে এই জন্য এটা 24 দিবেন, বিমেরটা 24 দিছি। ওকে, এরপরে উপরের এইগুলো, এটা এখান থেকে এটা কতটুকু উপরে দিছি, এটা কতটুকু নিচে দিছি, এটা আমি 18 করে রাখছি, 18 ইঞ্চি, ঠিক আছে। বিমেরটা কিন্তু আপনি ফিক্স রাখতে হবে, যত সাইজের বিম যদি 20 ইঞ্চি হয় তাহলে 20 দিবেন, 22 হলে 22, 18 হলে 18, 16 হলে 16। কিন্তু কলামেরটা কি না, কলামেরটা 18 দিতে হবে, নেসেসারি আপনি 1 ফিটও দিতে পারেন, নাও দিতে পারেন, বা 6 ইঞ্চিও রাখতে পারেন, এটা কোনো ইস্যু না। কিন্তু বিমটা আমরা স্কেলে ড্র করব, বিমের অংশটা। ওকে, এরপর উপরের দুইটা লাইন আমরা ডিলিট করে দিতে পারি, এগুলো আমার কাজ নাই, জাস্ট আমি আঁকছিলাম ট্রিম করার সুবিধার্থে, তাই না? এগুলো আমার উপরের আর জাস্ট বিমের দুইটা লাইন থাকবে আর কি। আমরা ধরে নিচ্ছি আমাদের বিমে এরকম 2 লেয়ারের রড আছে, ঠিক আছে, মানে এই যে এরকম উপরের একটা লেয়ার আছে, নিচের একটা লেয়ার আছে। ওকে, আবার নিচে বটমে একটা লেয়ার আছে, এটাতে এক্সট্রা টপ একটা লেয়ার থাকবে, যেটা আপনার এক্সট্রা টপ আঁকতেই হবে, তাই না? এটাতে যদিও নাই, এক্সট্রা টপ থাকতে পারে নাকি কোনো প্রজেক্টে, এখানে কোনো বিমকে আছে যেমন এটা, তাই না? এটাতে এক্সট্রা টপ দেয়া আছে, দেখছেন, এক্সট্রা বটম, আচ্ছা, এক্সট্রা বটমের ব্যাপারে ওদের কোনো ইনফরমেশন করে নাই, ওরা কি করছে, আচ্ছা, এক্সট্রা বটম কি কোথাও ইউজ করে নাই, সবগুলা স্ট্রেট, তিনটা স্ট্রেট, চারটা স্ট্রেট, কোনো এক্সট্রা বটম নাই, তিনটা এক্সট্রা আছে এখানে, আমরা দেখতে পারি এখানে, তাই না? আচ্ছা, এখানে কিছু এখানে বলছে কয়টা, দুইটা 20 mm প্লাস 1 25 mm স্ট্রেট, এরপর তিনটা 20 mm এক্সট্রা,
এই এক্সট্রা রড কতটুকু পর্যন্ত দিছে তোমাদের বলতেছে এক্সট্রা রড এখানে কিন্তু ড্রয়িং এ দেখাচ্ছে কি এক্সট্রা রডটা এখান থেকে এই যে কন্টিনিউটি গেছে তাই না, কন্টিনিউয়াস চলে গেছে না, এখানে কোথাও কি কাট দেখাচ্ছে এটাকে, যেমন এটাকে কাট দেখাচ্ছে তাই না, এক্সট্রা বটমের কোনো কাটিং করে নাই, করছে সাইডে করছে কিনা, হ্যাঁ কন্টিনিউয়াস ছিল, তাহলে এক্সট্রা বলার কাজ কি, কেন এক্সট্রা বলছে, এই যে স্ট্রেটও বলছে আবার এক্সট্রা বলছে, তাহলে এক্সট্রা কেন, যে এখানে বলছে স্ট্রেট, স্ট্রেট মানে সে সোজা চলে যাবে, কোথাও কাট করবে না, যদি ল্যাপিং করে ল্যাপিং দিতে হবে, এটা অন্য কেস, কিন্তু এক্সট্রা কোনটা, এক্সট্রা কোনটাকে বলে আমরা, যেটাকে যতটুকু দরকার এরপরে কেটে দিব, যেমন এখানে এখানে আমরা দেখাইছি যে টপেরটা ডিসকন্টিনিউয়াস এন্ড L/4 আর টপেরটা কন্টিনিউয়াস এন্ড L/3, 3 নাম্বার লেয়ার আছে তখন 6 ইঞ্চি, যে বললাম আপনাদের ওরা উপরেরটাকে L/3 ইউজ করছে, পরে L/4 ইউজ করছে, সেটা ও অন্য টপিক ইউজ করছে। এক্সট্রা বটমের ক্ষেত্রে কি বলে দেখেন এসিআই, এক্সট্রা বটমের ক্ষেত্রে যদি এক্সট্রা বটম ইউজ হয় তাহলে সে রডটা সাপোর্টের ফেস থেকে L/8 আগে এসে কেটে দিতে পারবেন, কতটুকু আগে, সাপোর্ট ফেস থেকে L/8 আগে কাটবেন, আর এটা হচ্ছে L/3 পর্যন্ত যেতে হবে, দুটার মধ্যে হচ্ছে কি একটা হচ্ছে এতটুকু আগে কাটতে পারবেন, আর একটা হচ্ছে অতটুকু পর্যন্ত যেতে হবে, তাহলে এক্সট্রা কখন বলবো, যেটাকে আমরা এই প্রসেসটা ফলো করে, যেটা কি করব L/3 অথবা L/4 এ কাটবো টপের জন্য, আর বটমের জন্য কোথায় সাপোর্ট ফেস থেকে L/8 আগে কাটবো, তখন তার নাম কি হবে, তখন তার নাম হবে এক্সট্রা বার, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এখানে ওরা কি প্রসেস, নরমালি আমরা কি করি, যে এখানে 3টা 20 mm যদি এক্সট্রা লেখা থাকে তাহলে এসসিআই রিকমেন্ডেশন অনুযায়ী তাহলে আমরা এই 3টা রডকে সাপোর্ট ফেস থেকে কোথায় কাটতে পারি, L/8 আগে কেটে দিতে পারি, তার মানে এখান থেকে L/8 পর্যন্ত রডটা রাখার দরকার নাই, ঠিক আছে, এটা ডিজাইন ক্রাইটেরিয়া অনুযায়ী। কারণ তারা যদি স্ট্রেট রাখে, এটাকে স্ট্রেট যদি রাখে তাহলে অ্যাকচুয়ালি এখানে এক্সট্রা লেখার দরকার ছিল না, 6টায় সবগুলাকে তারা কি করে দিতে পারতো, স্ট্রেট লিখে দিতে পারতো আর কি, তাই না। আচ্ছা যাও, আমরা 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 এক্সট্রাটাকে বটমের জন্য এক্সট্রাটাকে কতটুকু আগে কাটবো, তাহলে L/8 আমরা সেটাই ফলো করব, ওকে, আমরা এটাকে ফলো করব। তাহলে উপরের লেয়ারের জন্য টপের জন্য 2টা রড, একটা লেয়ার উপরের রড, আরেকটা হচ্ছে এক লেয়ার নিচে দিব, এরপরে বটমের জন্য একটা স্ট্রেটের জন্য আরেকটা এক্সট্রার জন্য আমরা ইউজ করব, 2টা লেয়ার ইউজ করব আর কি। এখন এক্সট্রা এটা এক্সট্রা হতে পারে, সেকেন্ড লেয়ারে যে সবসময় এক্সট্রা থাকবে তা এটা তো স্ট্রেট চলে যেতে পারে, তাই না, রড বেশি লাগতেছে আপনার, তখন এটা এক্সট্রা নয় স্ট্রেট হইতে পারে, আবার এক্সট্রা মানে যে সেকেন্ড লেয়ার আসবে তা না, এক্সট্রাটাও টপ লেয়ার অথবা বটম লেয়ারও থাকতে পারে, তাই না। তাহলে আমরা এখন করব কি, এই যে এটাকে অফসেট করব, ও এন্টার, বিমের কভারিং কতটুকু থাকে, বিমের 1.5 ইঞ্চি, তাই না। তাহলে আমরা এই যে টপটা আমি চোখ অ্যাক্টিভ করছি কেন, কারণ আমাকে আরো 2টা রড রাখতে হবে, এখান থেকে নিচের দিকে দিলাম 1.5, কেন কভারিং, এরপর নিচেরটাও উপরের দিকে 1.5, আচ্ছা 2টা লেয়ারের রড বসছে, এখন সেকেন্ড লেয়ারে যে রডটা বসবে সেটা কত ইঞ্চি নিচে বসবে, হ্যাঁ এটা হচ্ছে মিনিমাম 1 ইঞ্চি, মানে আমরা টপ লেয়ার আছে এরপর আরেকটা লেয়ার রড বসবে, এটা এসিআই রিকমেন্ডেশন হচ্ছে কি মাঝখানের গ্যাপটা মিনিমাম কতটুকু হইতে হবে, 1 ইঞ্চি হইতে হবে মিনিমাম, এর থেকে কম, সেজন্য দেখবেন এখানে কি করে সেপারেটর বার ইউজ করে, করছে 25 mm ডায়ার, 25 mm কেন, 25 mm মানে 1 ইঞ্চি, যতটুকু এটা হচ্ছে যে সেপারেটর বার বলে, তাই না, এটা হচ্ছে এটার কাজটা ওই যে 2টা লেয়ারের মধ্যে সেপারেশন ক্রিয়েট করে, এভাবে সেপারেটর বার দেয়, এবং সেই সেপারেটর বারটা সবসময় কত মিলি রাখে, 25 মিলি, তাহলে সে 1 ইঞ্চি মিনিমাম থাকে আর কি, ওকে। তাহলে এই যে সেকেন্ড লেয়ারের জন্য রডটা কতটুকু নিচে দিব, আমরা 1 ইঞ্চি ইউজ করতেছি, ওকে। এরপরে উপরে বটমেও আমরা সেকেন্ড লেয়ারের জন্য 1 ইঞ্চি উপরে দিব, এটা বুঝতে পারছেন নাকি, আমি ধরে নিচ্ছি আমার 2টা লেয়ারের রড আছে, সেই হিসাব করে কি আমরা ড্রয়িংটা করতেছি, আমরা এক লেয়ারে থাকলে তো 2টা লেয়ারেরটা বুঝতে পারবো না, তাই না, এগুলাকে আমি সিলেক্ট করে রডের লেয়ারে পাঠিয়ে দিচ্ছি, রডের নামের লেয়ার থাকার কথা, তাই না, যে রডের লেয়ারে পাঠিয়ে দিলাম, রডের লেয়ারের কালারটা একটু কলামের সাথে মিলে যাচ্ছে, আমি একটু চেঞ্জ করতে পারি, একটু কালারটা চেঞ্জ করে তাহলে আলাদা বোঝা যাবে কি, কই কই এখন আগে ডিভাইড করতে হবে, ডিভাইড করার জন্য আগে আমরা এই যে কলাম এবং কলামের লাইন যেগুলো বিমের ভিতরে ঢুকছে এবং বিমের ভিতরে যেগুলো কলামের লাইন ঢুকছে এগুলোকে ট্রিম করে নিব, ঠিক আছে। এই ক্ষেত্রে ট্রিম করার জন্য একটু খেয়াল করেন,
ট্রিম করার জন্য যে কলামের লাইনগুলোকে ট্রিম করার জন্য আগে আপনি বিমের লাইনগুলোকে কাটিং এজ ধরে নেবেন, তাহলে আপনার জন্য ট্রিম করাটা সহজ হবে। তাহলে টিআর এন্টার করে আমি প্রথমে কলামের গুলাকে করে নিচ্ছি। এই যে বিমের লাইনগুলা একটা একটা করে এখান থেকে বিমের আগে বিমের গুলা করে নিচ্ছি। এটাও বিমের, এই যে বিমের মাঝখানে, এই বিমের মাঝখানে, এই বিমের মাঝখানে। ওকে, কলামের লাইনগুলোকে ট্রিম করার আগে কি বলছে, কাটিং এজ নেবেন। কাটিং এজ নেবেন কাকে, এই যে বিমের লাইনগুলোকে। আচ্ছা, এটা এটা উল্টা হয়ে গেছে আর কি, আগে বিমের লাইনটাকে করলে আমি দুইটা ক্লিকে করে ধরতে পারতাম, তাই না? একটু বোঝাই কি জিনিস, যে আমি আবার আগে জায়গায় চলে আসছি। টিআর এন্টার করে যে কাটিং এজ যদি আগে নিতাম আমার সুবিধা হচ্ছে কি, এই পুরা লাইনটাকে একটা কাটিং এজ, নিচের লাইনটাকে একটা কাটিং এজ, তাহলে পুরাটা কি একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এরপরে এন্টার দিবেন। এখন কাকে কাট করব, এই যে কলামের লাইনগুলোকে, তাই না? কলামের এই পয়েন্ট থেকে ক্লিক করে সোজা একদম এসে এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে যে কাটিং এজ থাকাতে কি হয়ে গেছে, মাঝখানে সবগুলো কি ট্রিম হয়ে যাচ্ছে, তাই না? এরপরে এসকেপ দিবেন। এরপরে আমরা কি করব, ট্রিম করব কাকে, এই যে বিমের লাইন যেগুলো কলামের ভিতরে ঢুকছে, যে বিমের লাইন কলামে ঢুকছে, বিমের লাইন কলামে ঢুকছে, এই বিমের লাইনটা কলামে ঢুকছে, এই বিমের লাইন কলামে ঢুকছে, এখানে বিমের লাইন কলামে, এখানে বিমের লাইন কলামে, এখানেও বিমের লাইন কলামে, এখানেও বিমের লাইন কলামে। ওকে, আমি জাস্ট স্ট্রিম করে নিলাম। প্রথমে করছি কলামের লাইনগুলোকে, বিমের লাইনগুলোকে কাটিং এজ ধরে, তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে। ওকে, করতে হবে কি ডিভাইড। আমরা কি করব, ওই যে এটাকে এই বিমটা যেটা ডিসকন্টিনিউয়াস এন্ড, সেটা ডিসকন্টিনিউয়াস এন্ডে কি L/4 আর কন্টিনিউয়াস এন্ডে L/3। আর বটমের ক্ষেত্রে এসি এর একটা ব্যাখ্যা আছে, দেখেন ডিসকন্টিনিউয়াস এন্ডে বটম যেটা এক্সট্রা বটম আসবে সেটাকে তারা কাটার কথা বলে না, কি করতে বলছে, এটাকে বিমের সাপোর্ট পর্যন্ত নিয়ে আসতে বলছে। তার মানে ডিসকন্টিনিউয়াস যেখানে হয়ে গেছে সেটা এক্সট্রা বটমটাকে কোথায় নিয়ে যেতে বলছে, সাপোর্টের ভিতরে। কেন, ওটাকে ফিক্স কানেকশন করার জন্য, যাতে ওখানে থাকে। কিন্তু কন্টিনিউয়াস এন্ডে কোথায় কাটতে বলছে, L/8 এ এসে আগে আপনি কাটতে পারবেন, ঠিক আছে? এটা ফলো করতে হবে, শুধু কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস এন্ড। এখন অন্য ইঞ্জিনিয়ার যদি অন্য কিছু প্রেফার করে, সে অন্য কথাবার্তা। ওকে, তাহলে আমাকে যে বিমটা ডিসকন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াস থাকবে তার জন্য L/3 ও লাগবে, L/4 ও লাগবে, যেটা আমরা স্ল্যাবের ক্ষেত্রে দেখাইছিলাম, তাই না? L/3 ইউজ করছে, L/4 ও ইউজ করছি, ঠিক আছে? সেম ভাবে আমরা ইয়া করব। তাহলে কি করব, ডিভাইড কমান্ডে ঢুকবো। ডিভাইড কমান্ডে শর্টকাট div লিখে এন্টার করে। ওকে, div লিখে এন্টার করে আমরা এই যে উপরের লাইনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে প্রথমে 4 দিয়ে ভাগ করতেছি, 4 পয়েন্ট আসছে, তাই না? পয়েন্ট যদি না আসতো তাহলে কি করতাম, পয়েন্ট যদি শো না করতো, পয়েন্টের সেলের শর্টকাট কি পিটি এন্টার করলে পয়েন্টের সেলে সেগুলো আমরা বলছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে আমি তো অলরেডি পয়েন্টের সেলে গেছি, সেজন্য ডিভাইড কমান্ডে ঢোকার জন্য আবার div লিখে এন্টার করতে হবে, তাই না? আবার এখানে আমি এই যে উপরেরটাকে L/3 তে করব। আমি একটু L/3 কোনটা, L/4 কোনটা সেটা বোঝার সুবিধার্থে আমি একটু কালার চেঞ্জ করে নিলাম। এরপর এটাকে সেম জায়গায় সিলেক্ট করলাম, 4 দিয়ে, সরি 3, একবার 4 একবার 3 দিয়ে ভাগ করছি, ঠিক আছে না? সেম লাইনকে কেন, টপের জন্য এক পাশে হবে L/4 আর এক পাশে হবে কি L/3। আর বটমটাকে কি করব, বটমটাকে কয় ভাগে ভাগ করব, L/8 ওই যে এটা এটা এই যে L/8 শুধু কন্টিনিউয়াস এন্ডের জন্য। তাহলে এটাকে সিলেক্ট করলাম আমরা, কালার ফ্যাক্ট না, এখানে কালার থাকুক সমস্যা নাই, 8 দিয়ে এন্টার করলাম। আবার স্পেস বার চাপবেন। এখন মাঝখানেরটা দুই পাশে কি কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস আছে, এটা মাঝখানেরটা পুরো দুই পাশে কন্টিনিউয়াস। তাহলে মাঝখানের বিমটাকে কয় ভাগে ভাগ করতে হবে, টপের জন্য L/3, দুই পাশে কিন্তু L/3 অনলি, তাই না? L/3 কেন, এদিকে L/3 এর পর্যন্ত রড আসবে, এটা L/3 পর্যন্ত আসবে, ঠিক আছে? আর নিচেরটা 8, নিচের তো 8, আমরা বলছি কি টপ আর বটম, L/8 বটম রড, L/8 আগে কাটবো, আর এক্সট্রা টপ হচ্ছে L/3 তে কাটবো। আমি দুই পাশে করতেছি জন্য টপ আর বটমেরটা। ঠিক সেম আবার স্পেস বার চেপে উপরেরটা, এখানে L/3 প্রথমে 3 দিয়ে ভাগ করলাম, এরপর উপরেরটাকে, যেহেতু এদিকে এসে কি হয়ে গেছে আবার ডিসকন্টিনিউয়াস হয়েছে, তাই না? তাহলে ডিসকন্টিনিউয়াস এন্ডে এক্সট্রা টপ কতটুকু আসবে, L/4, L/3 ও দিয়ে দিতে পারেন, L/3 হলে কি একটু বেশি লাগে আর কি। তাহলে আমরা কিন্তু L/4 ইউজ করব, ঠিক আছে? তাহলে এটা কালারটা আবার বাইলেয়ার করে দিলাম, এইটাকে সিলেক্ট করলাম, এখন 4 ভাগে ভাগ করলাম। এটাকে যেটা ডিসকন্টিনিউয়াস এটাকে আমি দুইবার ভাগ করতেছি, L/3 ও ভাগ করছি, L/4
4 ভাগ করছি। আমরা কিন্তু এসএ কে ফলো করে আঁকতেছি আর কি। এরপরে নিচেরটাকে কত L/8 8 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? ক্লিয়ার? ডিভাইড করছেন, দুই পাশে তুমি L/3 দিয়ে দাও, তাহলে এখানে L/4 আর ভাগ করার দরকার নেই, আপনি L/3 তে করে দিবেন, ঠিক আছে? আর যদি সানমারের মতো করেন তাহলে তো আপনাকে প্রত্যেকটা বিমের জন্য কি করতে হবে, সেকেন্ড লেয়ারে আসলে L/4 আর টপ লেয়ারে যদি এক্সট্রা টপ থাকে ওরা কত ইউজ করছে, L/3 ইউজ করছে, ঠিক আছে? আর এসিআই বলতেছে যদি পরে যায় 6 ইঞ্চি কমাইতে পারতেন, এটা হচ্ছে এক্সিআর রিকমেন্ডেশন, ঠিক আছে? হোয়াটএভার, যাও আমরা একটা প্রসেস ফলো করলে পারবো আর কি। লাস্টে এসে আবার এটাকে দুই ভাগে ভাগ করছি, টপটাকে L/3 তে করছি, L/4 এ করছি, কেন ডিসকন্ট, এটা এই পাশে কন্টিনিউয়াস এদিকে ডিসকন্টিনিউয়াস আছে, ওকে? আর নিচে সবগুলাকে L/8 L/8 ছাড়া নিচে কোনো অপিয়া নাই, এটাই L/8 বলে আর কি, ওকে? করছেন সবগুলা? আচ্ছা, এখন আমরা কি করব তাহলে, জাস্ট এই যে এই জিনিসটা আঁকবো, এখানে যেভাবে আঁকছে আমি এটাকে ফলো করে, এই যেটা দেখেন এখানে, এখানে ওরা কয় লেয়ার ইউজ করছে, ডট, হ্যাঁ? এখানে 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 এই যে আপনাদের বলতেছে রবিন, এখানে কি ওরা কি 3 লেয়ারের রড ইউজ করছে এক্সট্রা টপ? এই যে এখানে দেখেন দেয়া আছে 5টা 25 mm এক্সট্রা, আর 2টা 25 mm এক্সট্রা, আবার একটা 25 mm এক্সট্রা, 4টা স্ট্রেট, তার মানে উপরের লেয়ারে কয়টা রড, কি 4টা? এখানে এই যে একটা 25 mm আছে না, তাহলে 5টা রড, একটা এক্সট্রা, সেকেন্ড লেয়ারে 5টা, থার্ড এরপরে আরো 2টা ইউজ করছে, তার মানে কত লেয়ার, কয়টা লেয়ার ইউজ করছে, 3 লেয়ার ইউজ করছে, ঠিক আছে? এসিআই বলছে, এসিআইটা বলছে, এসিআই বলছে কি যদি ফার্স্ট লেয়ার হোক সেকেন্ড লেয়ার হোক সবগুলাকে L/3 অথবা L/4 আনতে হবে, কিন্তু 3 নাম্বার লেয়ারে হইলে কত ইঞ্চি কমাইতে পারবেন, 6 ইঞ্চি কমাইতে পারবেন, এটা ছিল এসিআই এর ব্যাখ্যা। কিন্তু ওরা কি করছে, উপরেরটাকে L/3 দিয়েছে, নিচের সবগুলোকে L/4 এ মারছে, ঠিক আছে? এখন যেটাই হোক সেটা আপনারা করতে পারবো আমরা। আর যদি এসিআই কে ফলো করে করতে বলে তাহলে নিচেরটা আমরা আরো 6 ইঞ্চি কি কম দিতাম, কিন্তু সেকেন্ড লেয়ারটা L/3 পর্যন্ত নিয়ে যেতে হতো, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমরা এই যে অ্যাঙ্করেজ লাইনটা যে ডেভেলপ যে একটু করে বাঁকা করছে, এটা অ্যাকচুয়ালি ড্রয়িং এ বোঝার সুবিধার্থে করে। আগে এটা এখানে যদি আমি এটা না করতাম, এখানে যে একটা এক্সট্রা রড আছে এটা বুঝাতে পারতাম? এটা কিন্তু ওই যে বললাম এই ড্রয়িংটা এই জিনিসটা আসছে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্করেজিং এর জন্য না, কিসের জন্য, ড্রয়িং করার সুবিধার্থে, ড্রয়িং এ বোঝানোর সুবিধার্থে। কারণ ড্রয়িং দিছে ওখানে মিস্ত্রিরাও কি মনে করছে, আচ্ছা এটা মনে এইভাবে দিতে হবে আর কি, এই জন্য কি এটা অ্যাকচুয়ালি ওভাবে আসছে, কিন্তু আমাদের রডটা কতটুকু পর্যন্ত আসার কথা, L/3 পর্যন্ত আসলে হয় না। এরপরে যে বাঁক আসছে এটা কিন্তু কি এই যে ড্রয়িং এর কারণে, এখন ওই যে বলছে ড্রয়িং এ দেয়া আছে আমরাও কি দিয়ে দিয়েছি আর কি। এখন থেকে এটা আমরা অনেক সময় বলি কি এটা অ্যাকচুয়ালি কি এটা অ্যাঙ্করিং করবে কিছু দূর, আপনি যখন এখানে এসে ব্যান্ড করবেন তাহলে কি সে একটু অ্যাঙ্করিংটা আরো বন্ডিংটা আরো বেশি ভালো দিবে আর কি। ওই যে ড্রয়িং এর থেকে মিস্ত্রি না বুঝে না, ইঞ্জিনিয়ার বুঝে না, তাহলে এটা কি হয়ে গেছে, মানে এক্সট্রা এভাবে দিতে হয়। অনেকে বলে যে এটা দিতেই হবে, কিভাবে এভাবে বাঁকা করে দিতেই হবে, অনেক ইঞ্জিনিয়ার বলে যে না এভাবে ড্রয়িং এ দিছে মানে দিতেই, অ্যাকচুয়ালি সেটা না, অ্যাকচুয়ালি তার কাজ হচ্ছে কতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত থাকাটা তার কাজ, অ্যাঙ্করিং করাটা এক্সট্রা, আর কিছু সুবিধা দিবে কিন্তু না দিলেও অসুবিধা নাই আর কি। তারপর আমরা এটা দেখা, যেহেতু আমি একই লেয়ার আছে, একই লেয়ার একটা রড দিছে স্ট্রেট, আরেকটা আছে এক্সট্রা, এটা তো কাটতে হবে, কোথায় কাটবো এটা বোঝাবো কিভাবে, এই বোঝানোর সুবিধাতে আমরা কি করছি এখানে এরকম একটা মার্কিং করছি, হ্যাঁ এটা এখানে এইটা এক্সট্রা টপটা এসে কাটবে আর কি, ওকে? আমরা সেটাই দেখাই। তাহলে কিভাবে দেখাবো, লাইন কমান্ড নিবেন, এদিকে তো L/4 তাই না, L/4 হচ্ছে এটা, এইখান থেকে ট্র্যাকিং করে নিচে আসবো আমি। এখন যদি আচ্ছা নিয়ারেস্ট অফ করতে হবে, অবশ্যই এখানে নিয়ারেস্ট অফ করবেন না, কারণ সে যে কোনো পয়েন্টে পাবে, আমরা গত ক্লাসেও দেখাইছিলাম তাই না, যেভাবে আমরা গত ক্লাসে স্ল্যাবটা করছি, এখান থেকে ট্র্যাকিং করে নিচে আসছে, যদি উপরে লেয়ার এক সেট অফ থাকে নিচেটা উপরেরটাতে দিতে হবে একটা, তাই না? উপরেরটাতে একটা ক্লিক করবেন, এরপর অবশ্যই অর্থ মোড অফ করব, এখানে লেয়ারটা রডের লেয়ার করবো আগে, অবশ্যই আমরা কারেন্ট লেয়ার করে দিই রডেরটাকে, এসে তাহলে রডের সাথে মিলবে আর কি। আমি উপরেরটাতেও একটা আছে নিচেরটা এক্সারসাইজ করে ওখানে যেভাবে আছে সেভাবে দেখাচ্ছি। তাহলে উপরেরটা এই যে এখান থেকে বিমের লাইনটা থেকে নিচের দিকে আসলাম, ট্র্যাক করলাম, এরপর এখানে ক্লিক করলাম, এরপর এইদিকে আসলাম, কতটুকু 4 ইঞ্চি ট্যাপ 30, ওকে? স্কেপ দিলাম, দেন এটা মানে কত ইঞ্চি দিচ্ছে, এখন এটা যদি 4 ইঞ্চি দিচ্ছি কোথায় নেমে গেছে, অনেক নিচে নেমে গেছে না, কিন্তু ড্রয়িং এ কি এরকম দেখা যাচ্ছে, হ্যাঁ
ড্রয়িং নামবে, এটা যদি এখানে আসতো এটা নিচে নাম্বার, কিন্তু যে L বাই 3 পর্যন্ত গেছে, এখানে তো L বাই 4 পর্যন্ত, আমরা তো ওইটাকে L বাই 4 পর্যন্ত দিচ্ছি, কোনটাকে উপরেরটাকে L বাই, যেহেতু এসে বলছে কি ডিসকন্টিনিউয়াসটা আপনি L বাই 4 পর্যন্ত দিতে পারবেন, সেজন্য আমি L বাই এখানে দিলাম। এরপর নিচেরটা যদি নিচের লেয়ারে যদি রড থাকে তাহলে কি করব, সেম প্রসেস ফলো করব, এই যে এখান থেকে ট্র্যাকিং করে নিচে চলে আসব, এরপর এখানে ক্লিক করব, আমি এক্সট্রা যেটা আছে সেটা, আর যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল বারবার দিতে না চান কি করবেন, পোলার ট্র্যাকিং কে ইউজ করবেন, তাই না? পোলার ট্র্যাকিং এখানে ক্লিক করে 30 করে, 30 আছে, ঠিক আছে, 30 তে ট্র্যাক করবেন, এই যে 30 ডিগ্রি, এরপর 4 লিখে এন্টার করবেন। আমি কাজকে একটু সহজ করাচ্ছি আর কি, আর যে পোলার ট্র্যাকিং ইউজ করলে আপনার বারবার 30 ডিগ্রি 150 ডিগ্রি এগুলো দিতে হবে না। তো ট্র্যাকিং কে পোলার ট্র্যাকিং কে সেম এ পাশে হলে কি করব, এ পাশে কোথায় L বাই 3 না L বাই 4, L বাই 3, এটা হচ্ছে কন্টিনিউয়াস এন্ড L বাই 3, তাহলে এই যে সবুজটা থেকে এখান থেকে এটাতে আসবো, ক্লিক করব, এরপর ট্র্যাকিং করবেন, 4 লিখে এন্টার করবেন। এখানে কিন্তু 45 হয় না, এটা অল্প করে একটু ব্যান্ড করে আর কি, ওই যে বললাম এটা না দিলেও সমস্যা নেই, কিন্তু ব্যান্ড করে যেহেতু দিচ্ছে আমরা ব্যান্ড করে দিলাম। এখান থেকে 30 ডিগ্রিতে ট্র্যাক করলাম, 4 লিখে এন্টার করলাম। ওকে, আর বটমেরটা কোথায়, L বাই 8 এ। L বাই 8 এ কোন দিকে যাবে, এটা এখান থেকে এদিকে যাবে না এদিকে যাবে, মানে যে অ্যাঙ্কর, এটা কারণ কাটকে আমরা এদিকে কেটে দিব, তাই না? সেই টপটা কাটবে হচ্ছে মাঝখানে, আর বটম গুলো কাটবে কোথায়, সাপোর্টের এখানে, তাহলে এটা সাপোর্টের দিকে যাবে অ্যাঙ্করিংটা। এখান থেকে এসে এখান থেকে সোজা ট্র্যাক করে উপরে আসলাম, এরপর এদিকে যদি একটা বটম থাকে, ঠিক আছে, এখানে 4 লিখে এন্টার করলাম। ওকে, আর এই পাশের জন্য এই দিক থেকে যাবে, তাই না? ঠিক সেম লাইন কমান্ড নিব, এখান থেকে ট্র্যাক করে উপরের দিকে আসলাম, এরপর এদিকে আসলাম, 30 ডিগ্রিতে ট্র্যাক করলাম, 4 লিখে এন্টার করলাম। অনেকে 4 ইঞ্চি দেয়, অনেকে 6 ইঞ্চি দেয়, যে যেভাবে ইউজ করে। কত ইঞ্চি দিছে এটা ব্যান্ডটা দেয় নাই অ্যাকচুয়ালি, ওই যে মানে ওখানে ব্যান্ড করাটা প্র্যাকটিস না আর কি, না দিলে ভালো। যে বললাম অনেক, এই যে এরকম করে একটা ড্রয়িং এ তো ব্যান্ড আছে, দেয় না কেন, জিজ্ঞাসা করার নাই, হ্যাঁ করবেন আর কি। এটা ওই যে অ্যাকচুয়ালি এটা দেওয়ার দরকার নেই, ওটা হচ্ছে যে বোঝানোর জন্য, যেখানে এক্সট্রা টপটা এভাবে আছে। তো অনেকে কি করে, এটা মনে করে যে না এখানে ড্রয়িং দিচ্ছে মানে কি দিতেই হবে, তো দিলে ভালো, না দিলে ভালো, মিস্ত্রির কষ্ট বেশি, মিস্ত্রি আবার এটা কি করতে হয়, বাঁকাইতে হয়। কিন্তু মিস্ত্রির যদি কোনো ইঞ্জিনিয়ার না থাকে, মিস্ত্রি মনে করবে যে না এটা মনে দিতেই বলছে ইঞ্জিনিয়ার, আমাকে দিতেই হবে। ওই যে বললাম এখান থেকে কি প্রচলন হয়ে গেছে আর কি। তো দিলে একটু ভালো যে অ্যাঙ্করিং করবে, কিন্তু অ্যাঙ্করিং কারণ আমরা এই যে L বাই 3, L বাই 8, L বাই 4, এটা কিন্তু প্রপার অ্যাঙ্করিংটা সহ দিচ্ছে, দেওয়া আছে আর কি, ঠিক আছে। দেখ এই তো নাকি, এরপরে কি করবেন, জাস্ট কপি করে বসাই দিবেন। কপি কিভাবে করবেন, এই যে দুইটা হইলে CO কপি করলাম, এই যে কোয়াড্রেন্ট পয়েন্ট ধরে কপি করবেন, ঠিক আছে, মানে নোট পয়েন্টটা ধরে, নোট পয়েন্ট ধরে কপি করে এই যে এখানে এসে নোট পয়েন্টটাতে বসাই দিবেন, এখানে এসে নোট পয়েন্টটাতে, এখানে কি L বাই 3 তে, তাই না? এই পাশে তো আমার না, এই পাশে উল্টাটা বসাতে হবে, তাই না? তাহলে ঠিক সেম এই পাশেরটা যখন বসাবেন, এই দুইটাকে কপি করবেন, নোট পয়েন্টটা ধরে এর পাশে হচ্ছে এটার পাশে, এই পাশে ক্লিক করবেন, এরপরে হচ্ছে এই পাশে হচ্ছে এই পাশেরটা, এই পাশে কোথায় L বাই 3 না L বাই 4, L বাই 4 ডিসকন্টিনিউয়াস এন্ড L বাই 4 বলছি, তাই না? L বাই 4, ঠিক আছে। আমি কালার ভেরিয়েশন করছিলাম, যে প্রথমটা L বাই 4, তারপর L বাই 3। ওকে, আর নিচেরটা, আমরা নিচেরটা এখান থেকে এটাকে কপি করব, এই পয়েন্টের সাপেক্ষে এটা বসবে এই পাশেরটাতে, আর পর এটা বসবে এই পাশেরটাতে। ওকে, আচ্ছা আমি কি বলছিলাম, আমরা যেদিকে ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে সেদিকে এক্সট্রা বটমকে কি করব না, কেটে দিব না। এটা কি কোথায় পর্যন্ত নিয়ে যাওয়ার কথা বলছে, সাপোর্ট পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা এদিকে কাটবো না, শুধুমাত্র মাঝখানের অংশটাতে কাটবো, এই পাশেও এদিকে কাটবো না এক্সট্রা বটমটাকে, ঠিক আছে। তাহলে এখানে এক্সট্রা বটম বসে, এখানে একটা বসবে এদিকে, তাই না? এটাকে কপি করতে পারি আমি, CO কপি করলাম, নোট পয়েন্টের সাপেক্ষে এই নোট পয়েন্টটা বসাই দিলাম, ঠিক আছে। করছেন? এই যে এক্সট্রা টপের জন্য উপরেরটা তো স্ট্রেট থাকবে, তাই না? উপরেরটা তো আমরা ট্রিম করতে পারবো না, উপরে তো স্ট্রেট ডট থাকবে, শুধু ট্রিম করবো কোন জায়গায়, এই যে এক্সট্রা বটম টপের জন্য মাঝখানের পোরশনটা, আর উপরের পার্টটা তো স্ট্রেট থাকবেই। ওকে, এখানে কিন্তু এই এক্সট্রা অংশটাও ট্রিম করতে হচ্ছে আমার, কেন? কারণ ওটা ওই যে ওইটার থেকে যাওয়া তো এখানে থেকে গেছে আর কি পার্টটা, অ্যাকচুয়ালি এই পর্যন্ত। ওকে, আর বটমের ক্ষেত্রে হচ্ছে কোনটা, এই যে মাঝখানেরটা, ঠিক আছে। টপের ক্ষেত্রে হচ্ছে উপরের অংশটা, এখানে সরি আমি ইয়া করাতে কি হয়ে গেছে, আমি জুম আউট জুম ইন করাতে ওইদিকে চলে যাচ্ছে,
জাস্ট ট্রিম করে দিবেন আর কি। আর নিচের ক্ষেত্রে মাঝখানেরটা, টপের ক্ষেত্রে উপরের মাঝখানেরটা, উপরের এটা, ওকে এই তো। আর বটম বলছি কি আমরা এটাকে এদিকে নিয়ে যাব, তাই না? তাই না? এই যে এখানে যদি আমি L/4 থেকে L/3 থেকে L/4 এর ডিফারেন্সটা দেখি, কত ইঞ্চি হয়? এই যে 12 ইঞ্চি, 12 ইঞ্চি মানে 1 ফিট রড বেশি লাগবে আর কি। জানেন এটা অনেকে এত বেশি করে না, কিন্তু ওই আপনি যদি একটা বিমের জন্য চিন্তা করতেছেন একটা রডে 1 ফিট, তাহলে এরকম করে 59টা বিম, 59টা বিমে যদি দুইটা করে হয় তাহলে কি 120টা বা 130টা, তাহলে তিনটা করে হইলে কয়টা? অনেকগুলা রড। এত ইনটু 1 ফিট, এত ফিট রডের দামও কি অনেক বেশি চলে আসবে, তাই না? তো এই জন্য এখানে যদি L/3 আর L/4 এর ডিফারেন্স 1 ফিট মনে করতেছেন, কিন্তু পুরো প্রজেক্ট মিলে কি এটা অনেক বেশি হয়ে যায়। ওকে, যা হোক। আর এরপর আর কি বাকি আছে আমাদের? এরপরে আমরা যদি একটু এই যে এই জায়গাটাতে দেখাই, এই জায়গাটাতে যেখানে আমাদের ক্লোজ হচ্ছে, তাই না? এই যে এখানে শেষ হচ্ছে আর কি, এই জায়গায় কি হবে? এটাও কিন্তু ডেভেলপমেন্ট লেন্থ আর কি। এটা এসে আমাদের এই রডগুলা, টপ রডটা সবার বাইরে থাকবে আর কি। এখন যদি এটা অর্ধেক অর্ধেক দেন, আপনি এটাকে অর্ধেক অর্ধেক হইলে এটাকে অর্ধেক, এটা অর্ধেক, সেম জায়গায় আনতে পারবেন, তাই না? কিন্তু এটাকে যদি আপনি অর্ধেকের থেকে বেশি ব্যান্ড করেন, এটা কিন্তু ডেভেলপমেন্ট লেন্থের একটা সূত্র আছে, মানে এখান থেকে এইটা কতটুকু হবে এটারও কিন্তু সূত্র আছে, আপনারা পড়ছেন এলডি এর মান। তারপরে এখানে কতটুকু ইউজ করছে ওরা, কোনো ভ্যালু দিয়ে দিছে? এটা কতটুকু আসবে? কোনো ইয়ে আছে কিনা, কোনো কোনো কিছু ফলো করছে কিনা? হ্যাঁ, এই যে এটাকে ওরা মাথাম বলে আর কি, এল ব্যান্ড বলি আমরা, আমরা বলি এটাকে ডেভেলপমেন্ট লেন্থ। এটা কতটুকু এসে কতটুকু পর্যন্ত রাখতে হবে, কোথায় আছে? একটা বিমের ডিটেইলিংটা কিরকম হতে পারে দেখেন এখানে। অনেক সময় আরেকটু প্রফেশনাল যদি ড্রয়িং করেন, এই যে ব্যান্ডটা যে আসতেছে দেখছেন, এটা কিন্তু একটা মানে টিপিক্যাল একটা ড্রয়িং দেওয়া আছে আর কি। এই যে এখান থেকে এটা কতটুকু ব্যান্ড করবে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এখান থেকে কতটুকু আসতেছে, এটাকে টোটাকে ডেভেলপমেন্ট লেন্থ বলে। তাহলে এখানের দূরত্ব কত হবে? এই ড্রয়িংটাতে খেয়াল করেন কি লেখা আছে, A1। তাহলে A1 এটা কিন্তু আরেকটু ডিটেইল ড্রয়িং। A1টা কি জিনিস, এটার জন্য একটা চার্ট আছে, দেখবেন আমার এটাতে A1 এর জন্য একটা চার্ট আছে। A1 মানে কোথায়? A1 লেখা আছে কোথায়? এই যে A1, স্ট্যান্ডার্ড হুক লেন্থ A1 ইঞ্চি। ওই যে বিভিন্ন 4 নাম্বার ডায়াবারের জন্য 8.25 হবে, 5 নাম্বারের জন্য 10.25 হবে ইঞ্চিতে, তাই না? এটা একটা ভ্যালু এখানে দিয়ে দেয়, অনেক ইঞ্জিনিয়ার এটা কি দিয়ে দেয়। তাহলে আপনাকে এই চারটা যদি থাকতো আপনি এটা ফলো করতেন, ঠিক আছে? আর যদি না থাকে, এটা অনেকে কি যতটুকু ইচ্ছা, অনেকে অর্ধেক দেয়, অনেকে 6 ইঞ্চি দেয়, অনেকে 8 ইঞ্চি দেয়। এটা কিন্তু ডিজাইন যে করবে তার উপর নির্ভর করে। এখানে হয়তো ইনফরমেশনটা থাকার কথা না, অথবা যে জেনারেল নোটসে থাকলে থাকতে পারে। আচ্ছা যাও, এখন এই যে এটা কিভাবে দেখাবো, যে আমি কিন্তু একটা টিপিক্যাল ইয়াদি দেখাইছি আপনাদেরকে, আমি এটা দিয়ে দিব, ক্যাট ফাইলটাই দিয়ে দিব, সমস্যা নাই। এটাতে কিন্তু এটা আরেকটু ডিটেইল ড্রয়িং দেখেন, প্রত্যেকটা বিমের জন্য ডিটেইল সেকশন দেখানো হয়েছে, লং সেকশন, ওকে। এবং এটার জন্য কি কতটুকু এই যে A1 হবে এটা দেয়া আছে। স্প্লাইস লেন্থ বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, স্প্লাইস লেন্থ বলতে বোঝাচ্ছে হচ্ছে আমরা যদি এই যে LS1 লিখছে, আমি ডিটেইলিং LS1 আর LD1 এগুলা কি জিনিস দেখেন, এই ড্রয়িংটা যদি খেয়াল করেন এখানে কিন্তু ইনফরমেশন দেয়া আছে। LS1, এই যে LS1 এখানে দেয়া আছে। এখানে এই যে রডটা যদি কি করতে হয়, ল্যাপিং দিতে হয়, রডে ল্যাপিং দিতে হবে না? আপনার বিম আছে হচ্ছে 60 ফিটের, তাহলে 60 ফিট পর্যন্ত কি রড আছে, তাহলে ল্যাপিংটা কোথায় দিতে হবে? বিমের ল্যাপিং জোন কোনটা, কোথায় বিমের ল্যাপিং কোথায়? মেইন যে যেহেতু এগুলা কি টেনশন এনফোর্সমেন্ট, তাই না? টেনশন প্রতিরোধের জন্য দিচ্ছে। তাহলে যেখানে টেনশন বেশি সেখানে ল্যাপিং না দেওয়া কি ভালো। তাহলে টপের জন্য টেনশন জোন কোনটা? টেনশন জোন আমি বল সাপোর্ট জোনে বলছি আমরা যে এক্সট্রা টপ সাপোর্টের এখানে দিচ্ছি না, তাহলে এক্সট্রা টপের মানে টপের জন্য টেনশন জোন হচ্ছে কোথায়?
সাপোর্টের পাশে যে L/3 L/4 বলতেছে এগুলা, তাই না? এরপরে তাহলে টপ রডের জন্য ল্যাপিং জোন কোনটা? দেখেন এখানে কিন্তু এটা একটা মানে টিপিক্যাল একটা ড্রয়িং আমার এখানে আছে, যে যদি ল্যাপিং দিতে হয় কোথায় দিবেন? টপ রডে মাঝখানে, ওই যে L/3 বাদ দিয়ে মাঝখানে L/3 তে, ঠিক আছে? কোন রডের ক্ষেত্রে? টপ রডের ক্ষেত্রে যদি দিতে হয়, তাহলে এমন ভাবে করতে হবে যে না, আমরা যদি কোনো একটা রড এসে এখানে আসছে, যেন আমার এখানে এটা হয়তো শেষ হচ্ছে, এখানে এরকম হইতে পারে রডটা এখানে এসে শেষ হলো কোথায়? ওই যে সাপোর্টের এখানে L/3 তে এসে শেষ হচ্ছে, আপনি ওখানে দিয়ে দিবেন? হ্যাঁ না, তখন কি করতে হবে? রডটাকে দরকার হলে আপনাকে মাঝখানে অর্ধেক অংশ কেটে নিয়ে নিতে হবে। ল্যাপিংটা কোথায় দিতে হবে? মাঝখানে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ওকে, ইঞ্জিনিয়ার কিন্তু এইগুলাই চেক করতে হয়। তারপরে বটমেরটা টেনশন জোন কোনটা? বটমের জন্য বটমে মাঝখানে বলছি না, মাঝখানে টেনশন জোন তো মাঝখানে, তাহলে ইয়া দিতে হবে কোথায়? ওই সাপোর্টের L/8 এর ওখানে। কোথায়? এই যে ল্যাপিং জোনটা কোথায় দিবেন? ওই যে আমরা বলছি L/8 যেটা আছে এর ভিতরে তো আর কি টেনশন জোন, ওখানে ল্যাপিং যাবে না। আবার এখানেও কথা আছে যে কোথায় দিব, তাহলে সাপোর্টের L/8 এর মধ্যে বলছে, কিন্তু তার মানে এই না যে একেবারে সাপোর্টের কাছাকাছি, সাপোর্ট থেকে 2h দূরে, কিন্তু কিসের মাঝখানে? L/8 এর এখানে, L/8 বা L/6, আমরা অনেক সময় L/8 পেলে কি হয়ে যায়, বেশি ওইদিকে চলে যেতে পারে, মিড পোর্শনে চলে যেতে পারে। L/8 আর L/8 পাইলাম, আবার L/8 মানে এই যে একেবারে পাশে দেওয়া যাবে না, কোথায়? সাপোর্টের পাশেও না, এখান থেকে 2h দূরে। 2h হচ্ছে কি? h হচ্ছে বিমের হাইট, ঠিক আছে? তাহলে এখান থেকে 2h দূরে আসবেন, তারপর এদিক থেকে L/8 থাকলে ওর মাঝখানে, এখন ওর দিক থেকে ওদিকে ভিতরে যেতে পারে, এমন না যে এখানে ভিতরে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এগুলা কিন্তু সাইডে এগুলাই চেক করতে হয়। তাহলে টপ রডের ক্ষেত্রে যদি আপনি এটা বলতেই পারেন তাকে যে L/3 ওই যে সাপোর্টের উপরে কোথায় দেওয়া যাবে না, টপ রডে মাঝখানে ল্যাপিং দিলে কোথায় দিতে হবে? মাঝখানে দিতে হবে। যদি অন্য জায়গায় কেটে কি করো, মাঝখানে নিয়ে আসো। আর বটম রডের ক্ষেত্রে কোথায়? এই যে এই জোনে দিতে হবে, সাপোর্ট থেকে এখানে L/6 লিখছে আর কি, আমরা সেতে পাচ্ছি কি L/8, তো L/8 এর মধ্যে, কিন্তু আবার কি না একদম কলামের পাশাপাশি না, ওখান থেকে কত দূরে? 2h বাদ দিয়ে তারপরে মাঝখানের জায়গাটাতে, ঠিক আছে? তাহলে আপনার টেনশন জোনে পড়বে না। তাহলে তখন কি, যেটা ল্যাপিং মানে হচ্ছে কি উইক জোন, ঠিক আছে? তাহলে এটা একটা কি ওইরকম একটা ইয়ে আছে, দেখছেন এখানে? তাহলে ওই যে স্প্লাইস বলতে কতটুকু কি দিতে হবে, কতটুকু ল্যাপিং দিতে হবে, এটার একটা ইনফরমেশন কিন্তু এখানে দেয়া আছে। যারা প্রোফাইলি করে তারা কিন্তু এখানে সাইডে কিন্তু সবকিছু আপনাকে ক্যালকুলেশন করতে হবে তা না, সাইডে না যদি দেয়া না থাকে তাহলে আপনার কত হিসাব করতে হবে, ল্যাপিং কত দিতে হয়, রডের ল্যাপিং বিমের কত দিতে হয়, হ্যাঁ কত? এটার ব্যাপার আপনারা বইয়ে পড়ছেন যে কম্প্রেশন জোন, কম্প্রেশন রেইনফোর্সমেন্ট হলে 24D, তারপর টেনশন রেইনফোর্সমেন্ট হলে কত পড়ছিলেন? 40D পড়ছিলেন, তাই না? বা 60D এরকম কিছু পড়ছিলেন, তাই না? কলাম হচ্ছে কি মেম্বার? কলাম কি মেম্বার? কম্প্রেশন মেম্বার। আর বিম এর মধ্যে কি কম্প্রেশন উৎপন্ন হয়, টেনশন উৎপন্ন হয়, তাই না? তার মানে এটা জোন কিন্তু দুইটাই আছে, কম্প্রেশন জোন নাকি টেনশন জোন। তো আমাদের দেশে এত কিছু তো হিসাব করে না সবাই, কেউ যে 50D 40D বা এরকম মাইরা দেয় আর কি একটা, অনেকে 40D করে, অনেকে 50D করে, কলামের ক্ষেত্রে 50D মানে ডায়া অফ বার। তো এখানে ওই হিসাব করে একটা ভ্যালু দেয়া আছে, আপনাকে 40D 50D করতে হবে না, এই চার্ট দেখে বুঝতে পারবেন কি কতটুকু ল্যাপিং দিতে হবে, ঠিক আছে? এটা একটু ডিটেইল একটা চার্ট আর কি। আচ্ছা যাক, আমরা থিওরিটিক্যাল কথাবার্তা বেশি না বলে এরকম একটা চার্ট এখানে দেয়া আছে, দেখছেন? এটা হচ্ছে জেনারেল কথাবার্তা, যে কোন বার কোথায় ল্যাপিং দিতে হবে। 25 নাম্বার বার যদি টেনশন বার হয়, টেনশন বারের জন্য কতটুকু দিতে বলছে? 3 ইঞ্চি। আর কম্প্রেশন বার কেন? ওই যে টপে যখন সে টপে চলে আসছে, মাঝখানের জন্য ল্যাপিং দিচ্ছেন, মাঝখানে কি টেনশন আছে? টপ রডে মাঝখানে কি টেনশন আছে? মাঝখানে তো কম্প্রেশন, নিচে টেনশন, যে নিচে টেনশনের উপরে কম্প্রেশন, উপরে কম্প্রেশনের নিচে টেনশন, তাইলে সেটা টেনশন বার না কম্প্রেশন বার? উপরে যখন আছে সে, মাঝখানে কম্প্রেশন বার, তখন কম্প্রেশন জোনের রেট কত দিতে হবে? এতটুকু। যদি টেনশন জোন হয় তখন কত? এত দিতে হয়। কলামের ক্ষেত্রে এটা ইউজ করতে বলছে, ঠিক আছে? এগুলা ওই যে 40D 50D এটা একটা হিসাব করে এখানে দিয়ে দিছে আর কি। তাহলে আপনি কোনো কিছু লেখা না থাকলে এরকম একটা চার্ট থাকলে তাকে ফলো করতে পারেন, ঠিক আছে? দেখে একটু হিসাব করি আমরা।
এখানে এটা কত আসে 4 ফিট 3 ইঞ্চি, মানে কত ইঞ্চি 51 ইঞ্চি। ওকে, এখানে আছে কত 25 mm, তাহলে 50D। 50D হইলে কত 51 হয়, তাই না? 50D হইলে তো 51 ইঞ্চি হয় নাকি? 25 mm মানে 1 ইঞ্চি না, তাহলে 50D বা 1 ইঞ্চি, তাহলে তো 50 ইঞ্চি হয়, মানে এটা কি 2.54 এরকম হয় না, সেজন্য এখানে 51 ইঞ্চি বা 50 ইঞ্চি হিসাব করছে আর কি। এটা কত আসে 39 ইঞ্চি, তার মানে কি 40D ইউজ করছে, তাই না? ওই যে 39 ইঞ্চি মানে কাছাকাছি আর কি, 40D হইলে 40 ইঞ্চি আসার কথা আর কি, তাই না? এখানে কত 42 ইঞ্চি, 242D হিসাব করছে, এরকম একটা ভ্যালু ধরে নিছে আর কি। তো এটা একটা চার্ট, যদি চার্ট না থাকে আপনি ওই 40D 50D এরকম হিসাব করা অনেকে, মানে কম্প্রেশন এবং টেনশন জোন হিসাব করা, আমরা ল্যাপিং এ না যাই। ওকে, বুঝতে পারছেন? তাহলে আমি এটা একটা আপনাদের দিয়ে দিব, ক্যাট ফ্যাক্টর দিয়ে দিব। এটা হচ্ছে টোটাল ইনফরমেশন আছে। এই যে এলডি, এলডি দিয়ে কি বুঝাইছে ডেভেলপমেন্ট লেন্থ। দেখেন ডেভেলপমেন্ট লেন্থ কি, এখানে কিন্তু ইনফরমেশনটা লেখা আছে। এলডি কোথায় লেখা আছে দেখবেন, এলডি কোথায় লেখা আছে, আমার টিমের মধ্যে এলডি লেখা আছে না, কোথায় লেখা আছে এলডি? তো অবশ্যই এখানে থাকার কথা। এটা হচ্ছে এখান থেকে টোটাল হিসাব করার কথা আর কি, তাহলে এখান থেকে এটাকে এলডি বলে টোটালটা, যদিও এখানে আলাদা করে তো দেয় আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড হুক লেন্থ, আর একটা হচ্ছে কি LD1, LD1 LD2 লেখা আছে না, কোথায় লেখা আছে LS1, এটা হচ্ছে স্প্লাইস, এটাও স্প্লাইস। ল্যাপিং জোন, দেখেন ল্যাপিং জোন কোথায়, উপরে হচ্ছে মাঝখানে আর নিচে হচ্ছে এখানে, তাই না? আর এলডি লেখা নাই। এলডি অ্যাকচুয়ালি আমরা বলি কি ডেভেলপমেন্ট, ওই পুরো কতটুকু ডুববে। যাক, আমরা আমাদের ড্রয়িংটা শেষ করি। তাহলে এখানে এখন কি করব, এই পাশেরটাতে অবশ্যই যদি অর্ধেক 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 আসে, তাহলে আমরা এটাকে অর্ধেক আনতে পারি, এটাকে অর্ধেক আনতে পারি। এখন যদি এরকম হয় যে আমার একটা রডের যে ব্যান্ডটা করব সেটা বিমের অর্ধেকের থেকে বেশি, তাই না? তাহলে অর্ধেকের থেকে বেশি আসলে তো উপরেরটা আর নিচেরটা একই জায়গায় রাখা পসিবল না, তাই না? তাহলে কোনটাকে আমি বাইরে রাখবো, কোনটাকে ভিতরে রাখবো, এটা একটা ফ্যাক্ট। সাইডে গিয়ে যে দেখেন এখানে টেনশন জোন কোনটা, সাপোর্টের পাশে টেনশন জোন কোনটা, উপরে না নিচে? সাপোর্টের পাশে টেনশন জোন কোনটা, উপরে না নিচে? উপরে। তাহলে টেনশন রডের যেহেতু সাপোর্টের এখানে উপরে, তাহলে সেটাকে সব থেকে বাইরে আনতে হবে বেশি, যাতে কি সে অ্যাঙ্করিংটা পায়। এবং নিচেরটা যদি একই লোকেশনে দিতে না পারে, তাহলে এটা থেকে 1 ইঞ্চি ভিতরে দিতে হবে আর কি। মাঝখানে দুইটা রডের মাঝখানে কি মিনিমাম 1 ইঞ্চি গ্যাপ থাকতে হবে, তাই না? একই লোকেশন আনতে পারতেছি না দেখে এটাকে 1 ইঞ্চি ভিতরে দিতে হবে, ঠিক আছে? আমরা সেটাই ফলো করি। তাহলে এখানে কি করব, এই যে লাইন নিলাম আমরা টপের জন্য, এখান থেকে এদিকে কভারিং কত দিতে হবে, কলামের 1.5 ইঞ্চি, তাই না? তাহলে 1.5 ইঞ্চি ভিতরে আসলাম, 1.5 ভিতরে এসে এরপর নিচের দিকে আসলাম। জাস্ট র্যান্ডম আমি একটা ক্লিক করলাম, কতটুকু সেটা ব্যালন দিলাম না। ওকে, এরপরে কি করব, এখান থেকে ও এন্টার 1 এন্টার, এটা থেকে এদিকে দিলাম। ওকে, এটাকে এক্সটেন্ড করে দিলাম এদিকে, আমরা এদিক থেকে আঁকতে পারতাম, আমি অফসেট দিলাম, এটাকে ধরে একটু নিচের দিকে দেখা দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টপের জন্য, এটা হচ্ছে কিসের জন্য, বটম। তাহলে এই বটমের নিচেরটাতে আসবে কি, এক্সটেন্ড করলাম, এখানে এক্সটেন্ড করলাম। ওকে, এখন আমরা কি করতে পারি, এখানে তো একদম এরকম সোজা থাকবে না, এখানে একটু ব্যান্ড হয় না রডটা, আমরা কি করে দিব, ফিলেট করে দিব। এফ এন্টার, রেডিয়াস দিব 1 ইঞ্চি দিচ্ছি এখানে, 1 এন্টার, এইটা আর এই লাইনটা, ঠিক আছে? আবার আমি মাল্টিপল দিলে বের হইতো না আর কি, তাই না? আর এন্টার দিলাম এই লাইনটা আর এই লাইনটা। তাহলে এটা হচ্ছে কি টপেরটা আর বটমেরটা গেছে, তাই না? এরপরে এখানে আবার এক্সট্রা টপ আছে না, এক্সট্রা টপটা তো আনতে হবে নাকি? এক্সট্রা টপটা তো আর ওখানেও যেতে পারবে না, এখানেও থাকতে পারতেছে না, তাহলে এটাকে আরো 1 ইঞ্চি এদিকে শেষ করতে হবে। এটা মানে এটা যদি একই লোকেশনে না থাকে, যদি বড় দিতে হয় তাহলে কি 1 ইঞ্চি, আর যদি অর্ধেক অর্ধেক দেন তাহলে তো কি আপনি সোজাসুজি রাখতে পারেন, তাই না? যদি এটা এরকম থাকতো যে না আমার এটা এতটুকু আছে, এরপরে এটাকে আমি কপি করে উপরের দিকে নিয়ে যাচ্ছি সোজা। ওকে, তাহলে কি পাশাপাশি আছে, তাহলে ওই একই লোকেশন দিতে পারতেছে, তাই না? তাহলে এখানে ফিলেট করে দিচ্ছি এটা, এটা যদি একই লোকেশন, আর যদি এটাকে বড় করতে হইতো তাহলে কি এটাকে আরো 1 ইঞ্চি ভিতরে আনতাম আর কি, ঠিক আছে না? এটা ইয়ার উপরে নির্ভর করে কি কি। আর এটা এখানে ওরা কিভাবে দেখাইছে আমরা যদি খেয়াল করি, এই যে এই জোনে দেখেন এটা আর একটু ভিতরে আছে, তাই না? অবশ্যই একই জোনে তো আর নিতে পারবো না, ঠিক আছে? যেটা এটার থেকে এটা আরো ভিতরে, এখানে মেইনলি এই দুইটা রডকে বাইরে রাখছে কেন,
এই দুটা কিন্তু হচ্ছে যে টেনশন জোনের রড, তাহলে টপে হচ্ছে টেনশন, তাহলে ওগুলাকে সবচেয়ে আগে প্রায়োরিটি দিতে হবে, সবচেয়ে বেশি নিয়ে যেতে হবে। এরপরে এগুলা হচ্ছে কি, এদের তো এখানে অ্যাঙ্করিং করার কাজ, এক্সট্রা টপ বটম তো এখানে আসার কথাই না, তারপর আমরা অলরেডি নিয়ে আসছি বেশি। অনেক সময় এক্সট্রা বটমকে আপনি এলব্যান্ড না করলে অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? এলব্যান্ড মানে এক্সট্রা বটম কতটুকু পর্যন্ত আসার কথা ছিল? এল বাই 8 পর্যন্ত। এল বাই 8 9 আমরা অলরেডি কি করে দিয়েছি তাকে,
এরপর আর কি বাকি আছে এখানে বলেন তো? হুক দিতে হবে তাই না? হুক হুক দিতে হবে না? যে এখানে যদিও দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে না, হুক আছে একটি, আমরা হুকটা দিব। হুক হুক আঁকার জন্য কি করছিলাম? সার্কেল সি লিখে এন্টার করে রেডিয়াস দিয়েছিলাম 0.5, এরপরে লাইন নিয়ে এটার কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে এখানে 3 ইঞ্চি, 3 ইঞ্চি যদিও বেশি বড় হয়ে যায়, তারপর আমরা 3 ইঞ্চি দিচ্ছি, 3 ইঞ্চি মেনটেন করে সাইডে করলে ভালো। তাহলে টি এন্টার স্কেপ দিলাম, এদেরকে ক্লিক করে জয়েন করে দিলাম, এরপর আর ও লিখে এন্টার করে এটাকে সিলেক্ট করে এন্টার করে বেস পয়েন্ট দিয়ে কত ডিগ্রি করে দিব? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিব, তাই না? ঘুরাই দিয়ে পর এখান থেকে কপি করে এটা সেন্টার পয়েন্টটা ধরে এটা সেন্টার পয়েন্টে এসে বসাই দিলাম। ওকে, এরপরে এই যে চার কোণাগুলোকে আমরা কি করে দিতে পারি? ফিলেট করতে পারি। ফিলেট করার জন্য এফ এন্টার, রেডিয়াস দিব 0.5, এরপর পলিলাইন নেবেন, এটাতে ক্লিক করবেন, তাহলে একসাথে চারদিকে ফিলেট হয়ে যাবে, তাই না? এই তো, আর কিছু বাকি আছে? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে যদি স্ল্যাবের অংশটা দেখাতে চান, স্ল্যাবের জন্য কি করবেন? লাইন কমান্ড নিয়ে এখান থেকে সাপোজ আমি 5 ইঞ্চি পর্যন্ত আসলাম, 5 এন্টার এসকেপ, এখান থেকেও 5 এদিকে আসলাম, 5 এন্টার। আর স্ল্যাবের থিকনেস কত সেটা জানতে হবে, তাই না? স্ল্যাবের থিকনেস কত? হ্যাঁ, 5 ইঞ্চি হলে 5 ইঞ্চি, 6 ইঞ্চি হলে 6 ইঞ্চি, যেটা থাকে সেটা করবেন আর কি। তাহলে ও এন্টার, 5 হলে 5, 6 আমি 6 দিচ্ছি, 6 এন্টার, এটাকে নিচের দিকে দিলাম, এটাকে নিচের দিকে দিলাম, এরপর টিআর এন্টার, এই অংশটা ট্রিম করে দিবেন, তাই না? এরপর কি করবেন? এখানে ব্রেক লাইন সিম্বল দেখা দিবেন, এক্সপ্রেস টুলস, ব্রেক লাইন সিম্বল, এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ওকে, ঠিক সেম এখানে এখানে এখানে। পারবেন তো নাকি? এরপরে যদি কোনো ভ্যারিয়েশন থাকে, এদিকে এটা একটাকে কপি করবেন। ভ্যারিয়েশন বলতে কি বোঝাচ্ছে? মানে টপে আর বটমে ভ্যারিয়েশন থাকতে পারে না? দুইটা সেকশন দেখেন, এখানে এক ধরনের, আবার এখানে যে এখানে এসে কি এটা হচ্ছে মিডল জোনে, মিডল জোনে উপরে টপে কম থাকে, বটমে কি বেশি থাকতে পারে। এখানে মাঝখানে দুইটা রড দেখা যাচ্ছে, এগুলো কিসের জন্য দিছে বলো? যে এটা দিয়ে কি বুঝাইছে? এফবি দিয়ে কি বুঝাইছে? হ্যাঁ, ফেজ বার। ফেজ বার কেন দেয়? হ্যাঁ, স্ট্র্যাপকে ধরে রাখার জন্য না, এটা হইতে পারে একটা হচ্ছে অনেক সময় যদি আপনার বিমের ইয়াটা বড় হয়, কি যদি বড় হয় তখন হইতে পারে। আরেকটা কেস হচ্ছে টর্শন যদি আসে, অনেক সময় বিম কি হইতে পারে, আমরা তো দিচ্ছি কি স্ট্র্যাপ দিয়ে কিসের জন্য? শিয়ার স্ট্রেসের জন্য। বিম স্ট্র্যাপ কেন দেওয়া হয়? শিয়ার স্ট্রেস প্রতিরোধ করার জন্য। আর এই যে রড, লম্বা লম্বা রডগুলো, এগুলো কিসের কেন দিছে উপরে আর নিচে? টেনশন প্রতিরোধ করার জন্য, টেনশন এনফোর্সমেন্ট। আর মাঝখানে যদি রড থাকে এটা হচ্ছে টর্শন। টর্শন মানে কি বিমের যদি কখনো মোচড় সৃষ্টি হয়, অনেক সময় আপনার বিম আছে একটা বিম এসে র্যাশ করছে, যে সেকেন্ডারি বিম, এটার কারণে বিমে কি হবে? এটা মোচড় সৃষ্টি হবে না, ওই মোচড়ের কারণে টর্শনাল রেইনফোর্সমেন্ট আসে, ঠিক আছে? এই জন্য টর্শনাল রেইনফোর্সমেন্ট হিসেবে মাঝখানে, টর্শনাল রেইনফোর্সমেন্ট কোথায় থাকে? মাঝখান বরাবর থাকে। আরেকটা কেস হতে পারে আপনার বিমের ড্যাপ যদি বেশি বড় হয়, তখন কি মাঝখানেরটা অনেক ফাঁকা থেকে যাচ্ছে, তখন ফেজ বারটা ইউজ করতে পারে। ওকে, তাহলে এটা ঠিক মিডলে বসে দিছে আর কি, খুব সিম্পল কাজ। এখান থেকে যে কোনো দুইটাকে কপি করে এটার মিড পয়েন্টে এসে বসাই দিলাম। ওকে, এটা এক লেয়ারও থাকতে পারে, দুই লেয়ারও থাকতে পারে, এটা কিন্তু ভেরিয়াস লেয়ারও থাকতে পারে। দেখবেন এখানে হয়তো কোনো না কোনো জায়গায় এসে দেখবেন একটা দুইটা লেয়ারও থাকতে পারে ফেজ বারটা, যদি একটাতে থাকে তো একটাই, এখানে একটা এখানে একটা। ওকে, একটা তাহলে একটা, ওকে সমস্যা নেই। এই তো, আর তো তেমন কিছু নাই ডিফারেন্স, তাই না? আর তো মোটামুটি ডিফারেন্স তেমন কিছু নাই। আমরা কিছু থাকলে আরেকটা জিনিস আছে, সেটা আজকে আর আলোচনা করতেছে না, সেটা হচ্ছে এখানে দেখা যাবে আমার এটাতে আছে, এই যে এটাতে এই জোনটা, আর এটা থেকে আছে যেন বলছেন এটা কি? হ্যাঁ, যেখানে একটা বিম আরেকটা বিমের উপর রেস্ট করতেছে, এই জন্য সেকেন্ডারি বিম লিখছে, যে সেকেন্ডারি বিম। তার মানে এটা হচ্ছে মেইন বিমটা এই বিম থেকে এসে, ওই দিক থেকে এসে এই বিমের উপর একটা বিম রেস্ট করছে। এইখানে আলাদা একটা ডিটেইলিং দেখাইছে কেন বলেন তো? এখানে এই যে বিমটা যেখানে রেস্ট করতেছে, এখানে আলাদা করে দুইটা রড ইউজ করার জন্য, এক্সট্রা রড ইউজ করার জন্য বলছে। এই যে এটা হচ্ছে এখান থেকে এসে
এখান থেকে এসে এদিক থেকে গিয়ে এদিক থেকে গিয়ে এদিকে গেছে, ঠিক আছে। এগুলো এই রড, এটাকে হ্যাঙ্গার বার বলতেছে, ঠিক আছে। এখানেও রডটা আছে, এই যে হ্যাঙ্গার রিইনফোর্সমেন্ট। এটা 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 কিন্তু দুইটা রড শুধুমাত্র, দেখছেন তো ওখানে সাইডে। জাস্ট কি হচ্ছে, এভাবে এসে এভাবে এসে এভাবে গিয়ে এবারে বিম, এটা মেইন বিম, এটা কি আরেকটা এসে এটাতে র্যাস করতেছে ওই জোনটাতে। তাহলে এই জোন, এই পাশে একটা বিমের, এই পাশে একটা বিমের, তাই না, দুইটা রড, এই জন্য এখানে 2 লেখা আছে, যে 2। তো এটা তো নরমালি আপনারা ইয়া করে রাখতে পারবেন। জাস্ট এই ইনফরমেশনটা আছে এখানে। মেবি হ্যাঙ্গার বার ইউজ করছে, হ্যাঁ, কোন বিমের রেস্ট করছে এরকম, কোন একটা বিম আরেকটা বিমের উপর রেস্ট করছে এরকম, এরকম কোন পাইছেন? লং সেকশন অফ ফ্লোর বিম সাইজ, এটা কোথায়? এই ডিটেইলিংটা কোন জায়গায়? হ্যাঁ, ওই যে লিফট কোরের ওখানে আর কি, তাই না? আচ্ছা যাও, এটা পরে আসে। হ্যাঙ্গার বারের ডিটেইলিং এখানে নাই। যেখানে রেস্ট করে অনেক সময় এটা ইউজ করে অনেকে, এটা একটা ইনফরমেশন থাকে। যেমন এখানে কোন বিম কি কোন বিমের উপর রেস্ট করছে, করছে এখানে, এই যে এই জায়গায় করছে, তাই না, এই জায়গাগুলোতে রেস্ট করছে। তো এই এই বিমটা যে এখানে রেস্ট করছে, তো এই বিমের উপরে, এই বিমের মধ্যে হ্যাঙ্গার বারটা দেয় আর কি, যাতে এই এই বিমের রডগুলা একটা সাপোর্ট পায় এখানে। শেষ করলাম নাকি? কারো কোনো প্রশ্ন আছে কি? এই যে এখানে যেসব বিমে ফেস বারটা আছে, ফেস বারটা আমরা এখানে তো ফেস বার দেখাই নাই, লং সেকশনে কি ফেস বার দেখাইছে? ফেস বার দেখায়, তাহলে এটা কোথায় হবে? এটা মাঝখান বরাবর দেখাইতে হবে আর কি, তাই না। এখান থেকে আমি এদিকে যেহেতু আঁকি না, এখান থেকে দেখা দিতে পারি, সোজা এখান থেকে এই পর্যন্ত আসবে আর কি, এটা ভিতরের দিকে থাকবে, তাই না, এটা দেখাই দিলে হবে, ঠিক আছে না। ফেস বারটা লং সেকশনের ব্যাপারে দেখা যাবে আর কি, ওখানে তো আমরা দেখাইছি মাঝখানে, ওখানে ফেস বার মাঝখানে দেখা যাবে।